ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা খুসুসান আলা সাইয়্যিদির রাসূলি ওয়া খাতামিল আম্বিয়া وعلى آله الأتقياء وعلى أصحابه الأصفياء ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من ذا الذي يقرض الله قرضا حسنا فيضاعفه له أضعافا كثيرا والله يقبض ويبسط وإليه ترجعون. والله يقبض ويبسط وإليه ترجعون. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم إذا استحلت أمتي خمسا فعليهم الدماء إذا ظهر التلاون وشربوا الخمور ولبسوا الحرير واتخذوا القيان واكتفى الرجال بالرجال والنساء بالنساء. وقال تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود إبراهيم সবাই পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আজকের ষষ্ঠ বার্ষিকী কিরাত সম্মেলন ও ইসলামী আলোচনা প্রশ্নোত্তর পর্বে উপস্থিত সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ আবুল কালাম আজাদ সাহেব, আমার পূর্বে আজকে যিনি তেলাওয়াত করেছেন সারা বাংলাদেশের শুধু রাজশাহীর না, গর্বিত কারি কোরআন এবং ইসলামিক স্কলার, হাজারো কারির উস্তাজ আমাদের প্রিয় ভাই মোহাম্মদ মনোয়ার হোসেন সাহেব হাফিজাহুল্লাহ, আল্লাহ তাআলা তার হায়াতে ইলমে রিজকে আরো ভরপুর বারাকা দান করুন। সবাই বলেন আমিন। আপনারা কি পান কোন খাইতেছেন নাকি বসে বসে? এই যে এত সুন্দর তেলাওয়াত করলো, কোনো আওয়াজ নাই, মানে জিভ মেরে বসে রয়েছি। কি গরম কি বেশি লাগতেছে নাকি? আলহামদুলিল্লাহ বলেন। আজকের যে ওয়েদারটা, গত এক মাসে মনে হয় রাজশাহীতে এরকম ওয়েদার ছিল না। জোরে সোরে আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। জিমাইন না কুচা মুরগির মতো একটু আওয়াজ টাওয়াজ করে।
আর অন্যান্য ইসলামিক স্কলার এবং কারি কোরআন যারা আলোচনা করেছেন, আমার স্নেহের ভালোবাসার মোহাম্মদ ওমর রাইয়ান ফারুকি, হাফেজ মাহমুদুল হাসান, বিশিষ্ট কারি মাসুম বিল্লাহ, বিশেষ অতিথি হিসেবে যার নাম দেখা যাচ্ছে আমার অত্যন্ত শ্রদ্ধার ভালোবাসার ডাক্তার মোহাম্মদ আশিকুজ্জামান রাসেল সাহেব, প্রধান অতিথি জনাব মোহাম্মদ বেলাল উদ্দিন সোহেল, আমন্ত্রিত অন্যান্য ওলামা ইকরাম, এখানে আয়ুব আলী শেখ ভাই আছেন, হাফেজ খিজির আহমদ ভাই আছেন। আমি অনেকের ফেস চিনি কিন্তু চেহারা চিনি না। আপনারা সামনে যারা উপবিষ্ট আছেন সবাইকে আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জবাব দেন ওয়া আলাইকুমুস সালাম, বলেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। আমাকে যেই টপিক দেওয়া হয়েছে যে সামাজিক অবক্ষয় রোধে ইসলাম এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। সামাজিক অবক্ষয় যতগুলো সেগমেন্টে এবং বিভাগে ঘটেছে এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ সেগমেন্ট হচ্ছে সালাম। এটা আমরা একসময় অনেক দিতাম, এখনো অনেকে দিই, কিন্তু সালাম শোনার পরে সালামের জবাবটা অনেকে সঠিকভাবে আমরা দিই না। ভেতরে অহংকার কাজ করে, কারো কারো তাকাব্বুরি কাজ করে, কারো কারো আবার ইগোতে লাগে। এরকম লোক আছে না নাই? জোরে বলেন। নবীজি বলেছেন কিয়ামতের আগে একটা বড় আলামত তোমরা দেখতে পাবা। অনেকগুলো আলামতের মধ্যে একটা গুরুত্বপূর্ণ আলামত হচ্ছে তাসলিমুল খাসসা। মানুষ বেছে বেছে মানুষকে সালাম দেবে এবং জবাবটাও হবে বেছে বেছে। চেয়ারম্যান সাহেবকে যখন দেখে তখন 5G গতিতে সালাম দেয়, ইমামকে দেখলে সালাম দেয়, বক্তাকে দেখলে সালাম দেয়। একই মানুষ জীবনে কোনো রিক্সাওয়ালা ফকির মিসকিনকে সালাম দিতে চায় না, ঠিক না? আছে না নাই? জোরে বলেন। এমপি মহোদয় যদি আসছে তাহলে তো কথাই নাই, যাতে তার চেহারার দিকে তাকায় একবার না 30 বার সালাম দেয়। একই সময় অনেকে দেখা যায় যে সালাম দেওয়া হচ্ছে তারপরে জবাবটা নেয় না। আর কিছু আছে, আগে ছিল ছোট লোক, এখন পকেটে কিছু পয়সা হয়েছে, যদি সালাম কালাম দেওয়া হয় মুখ দিয়ে জবাবটা দেয় না, হাতটা দিয়ে ভেটকি মারে আর এইরকম এরকম 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 করে। করবেন না এরকম কেউ? সুন্দর করে সালামের জবাব দেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ। নিয়ে এসেছেন আমাদেরকে এখানে যিনি, তিনি কে? জোরে বলেন তো, আরো জোরে বলেন। তিনি কে? সুস্থ রেখেছেন কে? একজন মানুষ প্রতিদিন 23,040 বার চোখের পাতা ফেলে। 23,040 বার বিনা চার্জে এই চোখের পলক ফেলানোর যিনি তৌফিক দিয়েছেন তিনি কে? আল্লাহর নাম নিতে কি লজ্জা লাগে? ভয় পান? একটু জোরে বলেন তিনি কে? একটা হৃৎপিণ্ড আল্লাহ আপনাকে দিয়েছেন, যে হৃৎপিণ্ডটা প্রতিদিন 1 লক্ষ বারের বেশি স্পন্দন দিচ্ছে। যেদিন আপনার হৃৎপিণ্ডের স্পন্দন বন্ধ হয়ে যাবে, দেহ নামক খাঁচা থেকে রূহ নামক পাখিটা কিন্তু উড়ে চলে যাবে ভাই। আপনার নামের শুরুতে মরহুম বসে যাবে। এই হৃৎপিণ্ডটাকে যিনি চলমান রেখেছেন তিনি কে? পেটের মধ্যে প্রতিদিন 2 লিটার অ্যাসিড আল্লাহ তাআলা অটোমেটিক উৎপাদন করেন আপনার পেটটার মধ্যে। এই জন্য কোরবানির মোটা মোটা গরু মহিষ আপনারা হজম করতে পারতেছেন। এই অ্যাসিডটা যদি না থাকতো হজম করতে পারতেন না। দিয়েছেন কে? এবার বলেন এই জমিনটার মালিক কে? বাঁচিয়ে রেখেছেন যিনি, তিনি কে? গোলামি দাসত্ব হবে কার? আজকে এই ময়দানে, এই মঞ্চের সামনে যারা বসে এসেছেন আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত হয়ে এসেছেন। জমিন আল্লাহর ব্যবহার করে গোলামি করব, আল্লাহর খাবার ব্যবহার করে আল্লাহর গোলামি করব, অক্সিজেন ব্যবহার করে আল্লাহর গোলামি করব। দুনিয়ার কোনো মানুষের এই জমিনে, আল্লাহর এই জমিনে থেকে মানুষের গোলামি চামচামি করবে না। গোলামি করবে একমাত্র আমার আল্লাহর, ঠিক কিনা সবাই বলে? গোলামি হবে একমাত্র আল্লাহ। যারা এই গরমের মধ্যে আপনারা এসেছেন আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত হয়ে নমিনেশন পেয়ে এসেছেন, জোরে সোরে বলেন আলহামদুলিল্লাহ। যদিও খোলা মাঠ বসে এসেছেন, ঠিক এই মুহূর্তে আসমান থেকে ফেরেশতা নেমে আপনাদের উপরে রহমতের ডানাগুলো বিছিয়ে দিয়েছেন। আর রব্বুল আলামিন বলছেন, ফেরেশতারা এই গরমের মধ্যে ফাঁকা মাঠের মধ্যে যে মানুষগুলো বসে আছে, এই মানুষগুলো কি করে কি বলে? ফেরেশতারা তখন বলে, আল্লাহ, এই মানুষগুলো আপনার কোরআনের কথা শোনার জন্য পঙ্গপালের মতো ছুটে এসেছে। এই গরমের মধ্যে বসে আছে। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন, ফেরেশতারা এই মানুষগুলো কি কখনো আল্লাহ রাব্বুল আলামিনকে দেখেছে? ফেরেশতারা তখন বলে, আল্লাহ কখনো আপনারা দেখে নাই, না দেখে আপনার গোলামি করছে। যদি দেখতো তাহলে কি করতো? আল্লাহ আপনার গোলামি আরো বেশি বেশি করতো, জঙ্গলকে হলেও আপনার ইবাদত বন্দেগী করতো। এবার রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, ফেরেশতারা
এই মানুষগুলো আরামের ঘুমকে হারাম করে যে গরমের মধ্যে বসে বসে আমার কোরআনের কথা শুনছে, আমার নবীর সুন্নাহের কথা শুনছে, এই মানুষগুলো মূলত কি চায়? ফেরেশতারা তখন বলে, আল্লাহ এই মানুষগুলো আপনার কাছে দুনিয়ার কোনো টাকা পয়সা চায় না, আল্লাহ আপনার কাছে জান্নাত কামনা করে, জাহান্নামের আযাব থেকে মুক্তি চায়। এবার রব্বুল আলামিন বলেন, ফেরেশতারা তোরা সাক্ষী থাক, যে মানুষগুলো আমি আল্লাহকে খুশি করার জন্য এই গরমের মধ্যে খড় কুটার উপরে মাটির মধ্যে বসে আছে, মশার মধ্যে বসে আছে, পোকার মাকড়ের কামড় সহ্য করছে, আমি আল্লাহ রব্বুল আলামিন ওই মানুষগুলোর জীবনের গুনাহ খাতা বলে মাফ করে দিন না। সুবহানাল্লাহ এখানে বলেন না, পকেটে ঢুকায় রাখেন, বাড়িতে যেয়ে বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। খিরে ভাই, রাজশাহীর মানুষের রক্ত তো গরম, হুজুর এমনি বাইরে থেকে যে গরম আসছে। যাই হোক, যে বিষয় দিয়েছে, আমি আবার ফজর পরে ড্রাইভার নাই, নিজে ড্রাইভ করে ঢাকায় চলে যাব, এই জন্য টাইম বেশি নিব না, মূল কথায় চলে যাই। সূরা আল বাকারার 245 নম্বর আয়াত তেলাওয়াত করেছে। তাফসীর মাহফিলগুলোকে, ওয়াজ মাহফিলগুলোকে শুধুমাত্র আপনারা মাহফিল মনে করবেন না, একটা ক্লাস মনে করবেন, ইনশাআল্লাহ বলেন। কারণ কি, ওয়াজ অনেক হয়, কিছু কিছু জায়গায় আওয়াজও হয়, কিছু গরম, কিছু নরম, কিছু কান্নাকাটি, হাসি, তারপরে শেষ। এরকম যাতে করে না হয়, ক্লাসের মতো আমরা শুনবো, কিছু শিখতে পারবো। আল্লাহ তৌফিক দান করুক, বলুন আমিন। সূরা বাকারার 245 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতের আলোকে তাফসীর হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন খেয়াল করেন। তার আগে সামাজিক অবক্ষয় আগের চাইতে বাড়ছে না কমছে? আপনার বাপ, আপনার দাদা, আমার বাপ, আমার দাদা সিগনেচার করতে পারতো না, নিজের নাম লিখতে পারতো না। জমি যখন রেজিস্ট্রি হইতো, যে টিপসই খুঁজতো, ওই কালিটা খুঁজতো, চুরি এতটা বুঝতো না। কিন্তু এখন কোটটাই পড়তেছে মানুষ বেশি, শিক্ষিত হচ্ছে বেশি, কিন্তু আসল মনুষ্যত্বের মানুষ যাচ্ছে কমে। ঠিক কিনা ভাই? রাখা খেয়াল করে দেখেন, 15 লক্ষ টাকা দিয়ে খাসি কিনে কুরবানি দিচ্ছে, 15 লক্ষ টাকা, টাকা আসমান থেকে নাজিল হয়েছে, চোরের বেটা চোর। ঠিক কিনা ভাই? রাখা এগুলো কি? জোরে বলেন কি? আর এই জামানায় এমন একটা সমস্যা তৈরি হয়েছে, 150 টাকা 200 টাকা চুরি করার জন্য গাছের সাথে বাইন্দা মারে, আর 200 কোটি চুরি করে কানাডার বেগম পাড়ায় বাড়ি করার কারণে এরা আবার সারসার করে। কথা বলেন ঠিক না? সিসক্যাসরের বিচার আছে, হিরুমচির বিচার আছে। 250 কোটি 200 কোটি টাকা চুরি যেটা করে, এটা অনেক সময় ফাঁক ফোকর দেয়, কিন্তু এদিক সেদিক চলে যায়। ঠিক না? যে কথা বলতে যাচ্ছে, মানুষ শিক্ষিত আমাদের হচ্ছে, কিন্তু মনুষ্যত্ব দিন দিন কমে যাচ্ছে। আগের মানুষ অত শিক্ষিত ছিল না, পড়াশোনা অত ছিল না, মনুষ্যত্বের মানুষ ছিল, মানুষের পাশে দাঁড়াতো। চুরি বাটপারি এগুলো সাধারণত খুব সহজে করতো না, বিচ্ছিন্ন কয়েক জায়গায় ছিল, কিন্তু এখন মানুষ অহরহ করছে। কি বলছেন আল্লাহ রাব্বুল আলামিন? খেয়াল করেন আয়াতে কারিমার মধ্যে, সূরা বাকারা 245 নম্বর আয়াত, মান যাল্লাযী ইউকরিদুল্লাহা করদান হাসানান ফায়ুদাইফাহু লাহু আযআফান কাসীরা ওয়াল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়াবসুতু ওয়া ইলাইহি তুরজাউন। রব্বুল আলামিন বললেন, যে ব্যক্তি আল্লাহ রব্বুল আলামিনকে ঋণ দিবে, আল্লাহ রব্বুল আলামিন তারে দ্বিগুণ বদলা দিবেন, 3 গুণ বদলা দিবেন, 4 গুণ বদলা দিবেন। এই আয়াতের তাফসীরের মধ্যে ইবনে কাসির রাহিমাহুল্লাহ চমৎকার তুলে ধরেছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু মানুষকে দাঁড় করাবেন, যে মানুষগুলো দুনিয়ার জিন্দেগিতে মানুষের উপকারে কাজ করেছে, যে মানুষগুলো দুনিয়ার জিন্দেগিতে দুনিয়ার কল্যাণে কাজ করেছে, দ্বীনের কল্যাণে কাজ করেছে, তাদের জন্য চূড়ান্ত জান্নাতের ফয়সালা করবেন। আর এমন কিছু মানুষগুলোকে দাঁড় করাবে, যে মানুষগুলো মানুষের সম্পদ লুটপাট করেছে, দেশের সম্পদ লুটপাট করেছে, যে মানুষগুলো মানুষের হক নষ্ট করেছে, যে মানুষগুলো মানুষকে কষ্ট দিয়েছে, যে মানুষগুলো মানুষকে লাঞ্ছিত করেছে, মানুষের মুখের খাবার কেড়ে নিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলোকে কিয়ামতের ময়দানে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যখন মানুষগুলোকে দাঁড় করবে, মানুষগুলো বলবে, আল্লাহ ও আল্লাহ, কিয়ামতের ময়দানে আজকে আপনি আমাদের বিচার করবেন, আল্লাহ মাফ করে দেন। রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা রে, আমার এই মানুষগুলোর হিসাবগুলো একটু খেয়াল কর, আমলনামাগুলো খুলে দেখ। ফেরেশতারা বলবে, আল্লাহ ভালো কাজ করেছে, মানুষের উপকারে কাজও করেছে, আপনাকে ঋণও দিয়েছে। রাব্বুল আলামিন বলবে মানুষগুলোকে তখন লক্ষ্য করে, যা যা যা, জান্নাতের যেই দরজা দিয়ে খুশি সেই দরজা দিয়ে আমার জান্নাতে চলে যা। মানুষগুলো অবাক হয়ে যাবে আর বলবে, আল্লাহ
দুনিয়ার জিন্দেগিতে কি এমন কাজ করেছিলাম যার জন্য আজকে জান্নাতের ফয়সালা করলেন? রব্বুল আলামিন তখন বলবে, দুনিয়ার জিন্দেগিতে তোর বাড়ির পাশে যে মানুষটা অভুক্ত ছিল, তারা যে খাবার দিয়েছিলি, তার রাস্তা ছিল না, তার জন্য রাস্তা নির্মাণ করে দিয়েছিলি। মসজিদ ছিল না, তার জন্য একটা মসজিদ ঘর নির্মাণ করে দিয়েছিলি। মাহফিল ছিল না, ময়দান ছিল না, সেই ময়দানগুলোকে কায়েম করেছিস। কোরআনের মঞ্চগুলোকে এস্টাবলিশ করেছিস, প্রতিষ্ঠিত করেছিস। আমি আল্লাহ রব্বুল আলামিন সেগুলোকে ঋণ হিসাবে গ্রহণ করে তোদের জন্য আজকে চূড়ান্ত জান্নাতের ফয়সালা করে দিয়েছি। মানুষগুলো তখন বলবে, আল্লাহ যদি জানতাম তাহলে আরো বেশি বেশি আপনার ঋণ প্রদান করতাম। বলুন আল্লাহু আকবার। মানে মানুষের জন্য আপনি ছোট্ট একটা রাস্তা বানাইলেন, এটা আল্লাহকে ঋণ দেওয়া। আবার মানুষের জন্য আপনি রাস্তা চুরি করিয়া, রাস্তা কাইটিয়া নিজের বাড়ির ভিতরে জমিটা দখল করে নিলেন, তার মানে আল্লাহর হক আপনি নষ্ট করলেন, মানুষের হক নষ্ট করলেন। জোরে সোরে বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন। এই জামানাটা এখন বড় কঠিন জামানা, খেয়াল করেন। আরেকজনের ঘাড়ের উপর দিয়ে পা ডিঙায়া, ঘাট ডিঙায়া, আরেকজনের ঠকায়া কিভাবে নিজে একটু ভালো থাকা যায়, এই জামানা চলতেছে এখন। সেই জামানা ভাই ভাইয়ের সম্পদ বেড়ে দিচ্ছে। হাজী সাহেব হয়তো বা এখানে অনেকগুলো বসে থাকতে পারে, সামনের কাতারে নামাজ পড়ে, 2 বার বড় হজ্জ করেছে, উমরায় প্রতি বছর যাচ্ছে, মাগার বোনের সম্পদটা এখনো বুঝাইয়া দিল না। কথা কয় না? আছে না নাই? জোরে বলেন। তো সামাজিক অবক্ষয় রোধে আপনি যদি মানুষের হক, লোভ যদি সামলাইতে না পারেন, আপনি যত বড় হাজী হন না কেন, আল্লাহর কসম করে বলছি, আপনি যদি আপনার ভাইয়ের সম্পদ বুঝায় না দেন, বোনের সম্পদ বুঝায় না দেন, রাষ্ট্রীয় সম্পদ চুরি করেন, সামনের কাতারে নামাজ পড়েন, 33 বছর বড় হজ করলেও আল্লাহর জান্নাতে আপনি যাইতে পারবেন না। ঠিক না? চুরি করতেছে, বাটপারি করতেছে, আর একজনের হক নষ্ট করতেছে, আর হাজী সাহেব এসে মহিষ খাওয়ায় যেন জান্নাতের ঠিকাদারি নিয়েছে। কথা বলেন না কেন? হুজুর, ঈদের পরে এরকম আনন্দের মুহূর্তে বাড়া ভাতে সাইড হালার জন্য আপনারা আনছি। সবসময় মিষ্টি কথা ভালো লাগে না ভাই, একটু খেয়াল করেন না আশপাশের চিত্র। কোথায় যাচ্ছে আমার সমাজ? আপনি মানি ব্যাগ এখানে ফেলা রাখেন, 1 ঘন্টা পরে এসে দেখেন মানি ব্যাগ আছে কি, মামুরা নিয়ে চলে যাবে। প্রিয় ভাইরা আমার, 2 বছর আগে আমি উজবেকিস্তান সফর করলাম। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর কবর জিয়ারত করার পরে আমি সামারকান্দে এসেছি জোহরের নামাজ আদায় করার জন্য। সামারকান্দে খেয়াল করেন, কোরআনটা কোনো সমাজের মধ্যে, পরিবারের মধ্যে, রাষ্ট্রের মধ্যে থাকলে সেই রাষ্ট্র, সেই সমাজ, সেই পরিবার জান্নাতি পরিবার হয়ে যায়। ঠিক কিনা? উজবেকিস্তানের সামারকান্দে আমি আসার পরে জোহরের নামাজে এক মসজিদে ঢুকেছি। নামাজের মধ্যে ঢোকার পরে দেখতে পেলাম মোবাইল, মানি ব্যাগ সবাই পেছনে রেখে সামনে নামাজ আদায় করতেছে। হাজার হাজার দামি দামি মোবাইল ফোন, মানি ব্যাগ পেছনে রাখা, যেখানে আপনারা জুতা রাখেন। আমি চিন্তা করলাম সব মানুষ হয়তো বা মোবাইলের চার্জ শেষ হয়ে গেছে, এই জন্য এখানে চার্জ দেওয়ার জন্য রেখে গেছে। নামাজ শেষ হলো, দেখলাম যার যার মোবাইল মানি ব্যাগ শেষে নিয়ে বাড়ি চলে গেল। তখন বুঝতে বাকি রইল না, নামাজের মধ্যে খুশু নষ্ট হবে, এই জন্য এখানে মোবাইল ফোন পকেটে না রেখে পেছনে রেখেছে, জুতার বক্সের পাশে হাজার হাজার মোবাইল ফোন। আমি চিন্তা করলাম, আল্লাহ বাঁচাইছে, এই মসজিদটা যদি বাংলাদেশের গুলিস্তানের কোনো মসজিদ হইতো, রাজশাহীর সাহেব বাজারের কোনো মসজিদ হইতো, মোবাইল তো দূরের কথা, ও লুঙ্গিও খুঁজে পাওয়া যাইতো না। কথা বলেন ঠিক না? মসজিদের জুতাও নিরাপদ না আমার দেশ। জুতা চোর আছে না? কেন হচ্ছে? এই যে রংপুরে মাহফিলে গেলাম কয়েকদিন আগে, যাওয়ার পরে এক বাথরুমে ঢুকেছি। এই সামাজিক অবক্ষয় রোধে ইসলামের দিক নির্দেশনা, এই জন্য একটা একটা করে বলতেছি আর কি। প্রথমে চুরি নিয়ে কথা বলি, তারপরে অন্যান্য অবক্ষয়ে যাব। যাওয়ার পরে দেখতেছি ভাঙা বদনায় শিকল বান্ধা বাথরুমের মধ্যে, তাও আবার তার মানে 25 টাকার একটা ভাঙা বদনা রক্ষা করতে 200 টাকার শিকল ব্যবহার করা লাগে, তাও আবার বাথরুমে। কথা বলেন ঠিক কিনা? ছাগল নাই, গরু নাই, হালের বলদ নাই, যে যেভাবে পারছে সেভাবে চুরি করে নিচ্ছে। কারে ফাঁকি দিচ্ছেন? সরকারকে ফাঁকি দিতে পারেন, জনগণকে ফাঁকি দিতে পারেন। আল্লাহর কসম করে বলছি, কপালে 6 ইঞ্চি কালো দাগ নিয়া, শেষদার দাগ নিয়া চুরি করে পার পাওয়া যাবে না, পার পাওয়া যাবে না। ঠিক কিনা মুসলমান? তাহলে সামাজিক অবক্ষয় রোধে 1 নম্বর আমাদের করণীয় হচ্ছে কোরআনটাকে আমাদের সমাজে বাস্তবায়ন করতে হবে। দরকার আছে না নাই? রব্বুল আলামিন কি বলছে খেয়াল করেন, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। আল্লাহ রাব্বুল
রাব্বুল আলামিন বললেন, চোর আর চোরনির হাতের কবজি থেকে কাইটা দাও। সরকার যদি উদ্যোগ নিত, বাইতুল মুকাররমের দক্ষিণ গেট যেখানে 0 পয়েন্ট আছে, একটা চোরকে ধরে যদি হাতের কবজি থেকে কেটে দিত, আর সমস্ত স্যাটেলাইট চ্যানেলগুলো যদি লাইভ দেখাইতো যে আজকে থেকে ব্রিটিশ ল না ইসলামিক ল অনুযায়ী চুরি করলে হাতের কবজি থেকে কেটে ফেলা হবে, কি বিশ্বাস করেন বেনজিরও চুরি করতো না? আপনার ঘরের এই সমস্ত আপন ভাই, চাচাতো ভাই, মামাতো ভাই, এগুলো আইন ঠেলে আর একজনের জমিও দখল করার সাহস পাইতো না, ঠিক কিনা? তাহলে কোরআন যেখানে আছে সেখানে শান্তি। তাহলে চুরি বন্ধ করার জন্য কোরআনের আইন দরকার আছে না নাই? জোরে বলেন। এবার আসেন, ধর্ষণ আমার দেশে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন কোরআনুল কারীমে? ধর্ষণের শাস্তি কুতিয়াত আইদিয়াহুম ওয়া আরজুলাকুম মিন খিলাফিন আও ইউনফাউ মিনাল আরদ। যে ব্যক্তি ধর্ষণ করেছে তার ডান হাত বাম পা আর বাম হাত ডান পা ক্রস করে কাইটে দাও। একটা ধর্ষককে যদি 0 পয়েন্টে নিয়ে এভাবে ক্রস করে হাত পা কেটে দিত, আর সমস্ত স্যাটেলাইট চ্যানেলগুলো যদি লাইভ দেখাইতো, বাংলার জমিনে ধর্ষণ তো দূরের কথা, আগামী 200 বছর কারো দিকে বাঁকা চোখে তাকানোর সাহস পাইতো না, ঠিক কিনা? শাস্তি কি মারাত্মক দেখেছেন? আপনি বলবেন যে হুজুর কোথায় পাইলেন? কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। কেন? ধর্ষণটা হচ্ছে জমিনে ফ্যাসাদ তৈরি করা। কি করা? ফ্যাসাদ তৈরি করা। এখনই যদি মুসলমান আপনারা সতর্ক না হন, আগামীর বাংলাদেশে ওই পশ্চিমাদের সাদা চামড়ার কুকুরগুলো শুধু ধর্ষণ না, জেনারা সমকামিতার বিষ এই বাংলার জমিনে ঢুকিয়ে দিচ্ছে, ঠিক কিনা? এই ফুটবল খেলা আপনারা অনেকে দেখেন না? এখানেও তো নাকি ফুটবল খেলা হয়। ফিফার কয়েকদিন আগে ফেসবুক প্রোফাইলে দেখছেন একটা রেইনবো ফ্ল্যাগের সিম্বল ঢুকিয়ে দিচ্ছে, দেখছেন? দেখেন নাই? তাল নাই তো এগুলো। পশ্চিমারা সূক্ষ্মভাবে গোটা মুসলিম বিশ্বে সমকামিতার এই বিষয়গুলোকে ঢুকিয়ে দিতে যাচ্ছে। এই জন্য কখনো কখনো মুসলমানদের পাঠ্যপুস্তকে, কখনো কখনো মুসলমানদের যারা লেবাসে মুসলমান, এটা বন্ধ করেন ভাই, অডিও সমস্যা হবে, বন্ধ করেন। লেবাসে যারা মুসলমান, বন্ধ করে দেন না। হ্যাঁ, লেবাসে যারা মুসলমান, এরা অনেক সময় এদের পাঠ্যপুস্তকে এদেরকে টাকা পয়সা দিয়ে নানানভাবে ক্যাম্পেইন করে সমকামিতার সিম্বল, সমকামিতার সিমটম এটা আমাদের মধ্যে ইস্টাবলিশড করে আমাদের যুবকদেরকে, যুবতীদেরকে ওই পথে, বাঁকা পথে হাঁটানোর চেষ্টা করছে। বাংলার জমিনে মুসলমান যতদিন জাগ্রত আছে ততদিন পর্যন্ত কোনো মুসলমান চাইবে না আমার সন্তান সন্ততি সমকামী হোক বা এলজিবিটিকে সমর্থন করুন, ঠিক না ভাইরা আমার? তো এই যে সমকামিতার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড, তারপরে ধর্ষণের শাস্তি হচ্ছে ক্রস করে হাত পা কেটে দেওয়া। কোরআন যদি থাকে এই সমস্ত জিনিসগুলো থাকবে না। সমস্যা হচ্ছে আমাদের মসজিদের ইমামরা বলতে ভয় পায়, মাহফিলে বক্তারা বলতে ভয় পায়, এবং আপনারাও অনেক সময় আপনাদের পরিবারের মধ্যে এই সমস্ত আলোচনাগুলো করতে ভয় পান, না জানি প্রশাসন কি বলে। মুসলমান এই দুনিয়ার জিন্দগিতে একমাত্র মুসলমান ভয় পাবে আল্লাহ রাব্বুল আলামিনকে, আর কাউকে না, ঠিক কিনা ভাই? এই জন্য রাব্বুল আলামিন কি বলছেন খেয়াল করেন। মান যাল্লাযী ইউকরিদুল্লাহ করদান হাসানান ফায়ুদাইফুহু লাহু আদআফান কাসীরা। যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে ঋণ দিবে, আল্লাহ রাব্বুল আলামিন তার 2 গুণ বদলা দিবেন, 3 গুণ বদলা দিবেন, 4 গুণ বদলা দিবেন। এই দুনিয়ার জিন্দগিতে আমরা কেউ কেউ আছে আল্লাহর জন্য ফাঁসির রশি গলার মধ্যে বেঁধে দিই, কেউ কেউ আল্লাহর জন্য ফাঁসির কাজটা আমরা আরোহণ করি, কেউ কেউ আল্লাহর জন্য বুকের তাজা রক্ত রাজপথে ঢেলে দিই, কেউ কেউ আল্লাহর জন্য পকেটের মাল খরচ করি, কেউ কেউ আল্লাহর জন্য আমরা পয়সা খরচ করি, কেউ কেউ আল্লাহর জন্য নামাজ পড়ি। সুতরাং পার্থক্য আছে, যারা আল্লাহর জন্য জান এবং মাল আল্লাহর জমিনে উৎসর্গ করবে এই মানুষগুলো কিয়ামতের ময়দানে নবী আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামদের সাথে হাশরের মাঠে উঠবে, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আয়াতটা যখন নাজিল হইল, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পরবর্তী দিন বাজারে গিয়েছেন। এমন মুহূর্তে একজন ইহুদি দাঁড়িয়ে বলছেন, আবু বকর, শুনলাম তোমাদের নবীর উপরে নাকি আয়াত নাজিল হয়েছে, তোমার আল্লাহ নাকি ঋণ চাইছে। এতদিন বললা আসমান বানিয়েছে তোমার আল্লাহ, জমিন বানিয়েছে তোমার আল্লাহ, এটা আবার কেমন আল্লাহ? এ আল্লাহ তোমাদের কাছে ঋণ চাই। আবু বকর বললেন, ইহুদি, আয়াতের অপব্যাখ্যা করবি না, অপব্যাখ্যা করবি না, আয়াতের অর্থ তুই বুঝিস নাই, এটা তোর ব্যর্থতা। আমার আল্লাহ ঋণ দ্বারা বুঝিয়েছে আল্লাহর জমিন, আল্লাহর জন্য জান দেওয়া, মাল দেওয়াকে। ইহুদি আবার দ্বিতীয়বার বলল, আবু বকর, তোমার আল্লাহ ফকির। আবু বকর এবার একটু রাগান্বিত হয়েছে, কিরে আয়াতের অপব্যাখ্যা করে তুই আমার আল্লাহকে ফকির বললি। দ্বিতীয়বার যখন বলছে তৃতীয়বার খবরদার আর উচ্চারণ করিস না, যদি উচ্চারণ করিস আমি আবু বকর কিন্তু হাত গুটায় বসে থাকবো না। আল্লাহু আকবার, জোরে সরে বলেন।
আল্লাহরে গালি দিলে কলিজা আগুন জ্বলে না? দ্বিতীয়বার আবার যখন বলছে, তৃতীয়বার এবার বলল তোমার আল্লাহ ফকির, আয়াতের অপব্যাখ্যা করে। অমনি আবু বকর ডান হাত তুলে ইহুদির গালের উপরে থাপ্পড় বসিয়ে দিয়েছে। ইহুদি এবার ভয় পেয়ে গালের মধ্যে হাত দিয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির দিকে দিয়েছে দৌড়। ওগো নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি শিখান আপনি ইহুদিদেরকে? কয় কি শিখান আপনি আপনার সাহাবীদেরকে? কয় কি হয়েছে? কয় আপনার আবু বকর আমার মারছে। আল্লাহর নবী বললেন আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না আমার আবু বকর তোরে মারছে। কয় ডাকেন আপনার আবু বকরকে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে ডাকলেন, আবু বকর তুমি নাকি আমাদের গায়ে হাত তুলেছো, তুমি নাকি মেরেছো? ওগো আল্লাহর নবী, এমন একটা অন্যায় করেছে, একবার না দুইবার না তিনবার আমার আল্লাহকে গাল বন্ধ করেছে, এজন্য তারা থাপ্পড় বসাইছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিকে বললেন, কিরে তুই নাকি আমার আল্লাহর গালি দিয়েছিস? কয় না, ইহুদি মিথ্যা কথা বলছে, আবু বকর মিথ্যা কথা বলছে। আল্লাহর নবী বললেন, আবু বকর তুমি নাকি মিথ্যা কথা বলছো, আল্লাহর গালি দেয় নাই? কয় না নবী, ও মিথ্যা কথা বলতেছে। আল্লাহর নবী বললেন, আবু বকর ওই জায়গায় কি কোনো সাক্ষী ছিল? কারণ বিচার আমার কাছে চেয়েছে, যদি বিচার না করে গোটা মদিনায় ছড়ায় দিবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ গোত্রের লোক দেখে বিচার করে নাই। আবু বকর জবাব দিলেন, না নবীজি ওই জায়গায় ছিলাম আমি, আর ছিল ইহুদি, আর তো কেউ ছিল না, সাক্ষী আমি কোথা থেকে হাজির করব? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর যদি সাক্ষী তুমি হাজির করতে না পারো, যেইভাবে তারা থাপ্পড় বসিয়েছে তোমারে কিন্তু থাপ্পড় দেবে, শোধবোধ হয়ে যাবে। আবু বকর জবাব দিলেন, ওগো নবীজি আল্লাহ রাব্বুল আলামিনকে গালমন্দ করার কারণে আমি তার একটা থাপ্পড় বসিয়েছি, এটা যদি আমার অন্যায় হয়ে থাকে, ওই ইহুদি আমারে থাপ্পড় কেন, আমি আবু বকরের জীবনটাও নিয়ে চলে গেলে আল্লাহর কসম আবু বকরের কলিজার মধ্যে কোনো কষ্ট থাকবে না। বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবী ইহুদিকে বললেন, ইহুদি এদিকে আয়, আবু বকর যেভাবে মারছে সেভাবে থাপ্পড় বসায় দেয়। ইহুদি এবার রেডি হচ্ছে, আজকে তোর একদিন কি আমার একদিন মারবে। হাতটা তুলছে কেবল, আর শাহজিবে গ্রিন সিগন্যাল চলে গেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে বলছেন, ও জিবরিল আমিন দাঁড়ায় রইছিস কেন? মুহূর্তের মধ্যে আমার হাবিবের কাছে যা, আর যায় বল আবু বকরের পক্ষে সাক্ষী দুনিয়ার কোনো মানুষের প্রয়োজন নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে আবু বকরের পক্ষে সাক্ষী হয়ে গেলাম। জিবরিল আমিন আল্লাহর নবীর কাছে আসলেন, আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি বিচার আপনি করছেন? আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু সব কিছু দেখছেন। খবরদার ইহুদির হাত যেন আবু বকরের গালে স্পর্শ না করে। কেন, কি হয়েছে? কই ইহুদি মিথ্যা কথা বলছে, আবু বকর সত্য কথা বলছে। নেন আয়াত, লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। আল্লাহ রাব্বুল আলামিন তার কথা শুনেছেন যে আমার আল্লাহকে ফকির বলেছে, যে আমার আল্লাহকে মিসকিন বলেছে। আমার আল্লাহ ফকির না, আমার আল্লাহ মিসকিন না। যারা আমার আল্লাহকে ফকির মিসকিন বলে গালি দেয়, তারাই সব চাইতে বড় বড় ফকির মিসকিন। এমন ব্যক্তি ছিলেন আবু বকর, যার জন্য আল্লাহ নিজেই সাক্ষী দিলেন। ও মুসলমান ভাইয়েরা, আপনার আশপাশে এমন অনেক মুসলমান পাবেন, সামনের কাতারে নামাজ পড়ে, উমরাও করছে, হজ্জও করছে, আবার বামরাম ছাগলদের সাথে রাতের বেলায় কাঁধে কাঁধ মিলে আড্ডাবাজি করছে, চায়ের দোকানে বসে বসে ইসলামের গীবত করতেছে, পরনিন্দা করতেছে। কথা বলেন ঠিক না? সামনের কাতারে নামাজ পড়ে, রোজা করে, উমরা করে, চায়ের দোকানে বসে গীবত কমিটির সভাপতির ভূমিকা পালন করে। কথা কয় না? দেখি এরকম লোক আছে না নাই? আবু বকর আপনার আমার চেয়ে রোজা কম করতো না বেশি? নামাজ কম করে নাই, রোজাও কম করে নাই আপনার আমার চাইতে। কিন্তু আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিপক্ষে অবস্থান নিয়ে গালমন্দ করেছে, হাত গুটায় বসে থাকে নাই। ও মুসলমান, নামাজের দাওয়াত দেওয়া যেমন ফরজ, রোজা করা যেমন ফরজ, হজ করা, যাকাত দেওয়া যেমন ফরজ, নামাজ কায়েম করা যেমন ফরজ, আল্লাহ আল্লাহ রাসূলের ইজ্জত সম্মান রক্ষা করা মুসলমানের উপরে তেমনই ফরজ। ঠিক কিনা? এই যে দাড়ি রাখছেন না চাচা, আপনিও রাখছেন, আমিও রাখছি, এটা কিন্তু আল্লাহকে ভালোবেসে রাখছি। কথা কয় না? অনেকে বলে দাড়ি রাখলে, কিরে জামাতে যোগ দিলি কবে থেকে? কথা বলেন না কেন? জুব্বাটা কিন্তু নবীজিকে ভালোবেসে পড়েছি, এই টুপিটা কিন্তু নবীজিকে ভালোবেসে পড়েছি, সুন্নাহের উপরে নবীজিকে ভালোবেসেই কিন্তু আছি। কেউ কেউ বলে দাড়িকে জঙ্গির দাড়ি, টুপিকে জঙ্গির টুপি, জুব্বাকে জঙ্গির জুব্বা। আছে না নাই? জোরে বলেন। নামাজ আগে পড়তো না, এখন নামাজ পড়া শুরু করেছে।
চায়ের দোকান থেকে মুরব্বী বাঁকা চোখে তাকে, টাকনুর উপরে আগে কাপড় পরতো, নিচে পড়তো, এখন টাকনুর উপরে উঠছে। কিরে কি হেফাজতে যোগ দিল কিনা? এরকম কিছু মুসলমান নামধারী মুনাফিক আপনার আমার এলাকায় আছে না নাই? জোরে বলেন। থানায় যে চুপ করে কমপ্লেন করে এটা শিবিরে যোগ দিচ্ছে। মুসলমান, এই দাড়িটা আমার নবীজির সুন্নাহের দাড়ি, এই টুপিটা আমার নবীজির সুন্নাহের টুপি, এই জুব্বা আমার নবীজির সুন্নাহের জুব্বা। কেউ যদি দাড়িকে গোরক্ষ করে, কেউ যদি জঙ্গির টুপি বলে এই টুপিকে গোরক্ষ করে, এই জুব্বাকে কেউ যদি বলে যে জঙ্গির জুব্বা, আল্লাহর কসম এগুলো পরে 1000 বার জঙ্গি হতে রাজি আছি, আমার নবীর গলায় ছুরি চালাইতে রাজি নয়। ঠিক কেন? অনেক মুসলমান এগুলো আছে। তার মানে কি? নামে মুসলমান, নামে আব্দুর রহমান। আজকে কোরআন আমার সমাজের মধ্যে আছে না? নাই। পরিবারের মধ্যে নাই। এই জন্য যত সমস্যা খেয়াল করেন। রমজান মাস গিয়েছে, রমজান মাসের মধ্যে অনেকে কোরআনটাকে খতম দিয়া ওই কাভারে মোড়ে আলমিরার উপরে তুলে রেখেছে। কোরআনটাকে বছরে 2 বার 3 বারও আলমিরা থেকে নামায় না, কিন্তু টেলিভিশনটাকে প্রতিদিন একবার হলেও মুছে ওপেন করে। কথা বলেন ঠিক কিনা? টিভিটাকে প্রতিদিন একবার হলেও খুলে, কিন্তু কোরআনটা মাসে কে বছরও একবারও খুলে না। অনেকে আছে না নাই? জোরে বলেন। আগামী 100 বছর লাগবে না, আগামী 50 বছর পরে দেখেন আফগানিস্তানের অবস্থাটা কি হয়। এখন যেভাবে চলছে, এই আফগানিস্তান সারা বিশ্বের রোল মডেল হয়ে যাবে ইনশাল্লাহ। জোরে বলেন। কেমন মুসলমান? এই যে গরু কিনছেন, গরু জবাই করছেন, নৈতিক অবক্ষয় নিয়ে যে কথা বলবো আমরা, সামাজিক অবক্ষয় নিয়ে, ঘরে ঘরে অবক্ষয় ভাই। আমার মসজিদের 4 তলা মুসল্লি ভরপুর থাকে। ওয়াদা করাইছে হাত তুলে যেন এই কুরবানি ঈদে কেউ কোকোকোলা কিনবেন না, কেউ পেপসি কিনবেন না, ফান্টা কিনবেন না। একদিকে আপনি গরুর গোশত পেটের মধ্যে ঢুকাইতেছেন, আর এক দিক দিয়া কোক ঢালতেছেন, আপনিও মুনাফিক। এই যে কথা বলবেন এখন ঠিক, কারণ কি? এই পাপে পাপিষ্ঠ। ঠিক কিনা? জোরে বলেন। কোকোকোলার কালারের রং আর আমার গাজার ছোট্ট ছোট্ট বাচ্চাদের রক্তের রং কিন্তু একই। আপনি এখানে টাকা দিচ্ছেন, আর এই টাকাগুলো আমার ওই বাচ্চাদের বুকের মধ্যে পড়তেছে। ঠিক কিনা? 1.5 বছর আগে জর্ডান সফর করলাম। যে হোটেলে আমি, সেই হোটেলে 4 জন ফিলিস্তিনি আমার সাথে, পাশের রুমে। তোমাদের গাজার অবস্থা কি? এই যুবককে জিজ্ঞেস করার পর যে জবাব দিল যে আমার চাচাতো ভাই, খালাতো ভাই, একই পরিবারের 14 জন শহীদ হয়েছে। আল্লাহু আকবার বলেন না? তুমি তোমার সন্তানটাকে বুকে নিয়ে ঘুমাও না? আমি বলি হ্যাঁ। কয় বাচ্চার কপালে চুমু দাও না? কয় হ্যাঁ। বাচ্চার মাথায় যে গন্ধটা, এই গন্ধটা ভালো লাগে না? কয় হ্যাঁ। ছোট বাচ্চার সবকিছুই কিন্তু দুর্গন্ধ থাকলেও সুঘ্রাণী মনে হয় প্রত্যেকটা বাবার কাছে। তার মুখের লেলাটা আপনার ঘৃণা লাগে না? খেয়াল করে দেখেন। আমার ফিলিস্তিনের এই ছোট বাচ্চাগুলো তার বাবার কাছে এমনই মহব্বতের। রাত্রিবেলায় ঘুমিয়েছিল বাপের কোলে, বুকের উপরে বোমা আঘাতে সন্তান ছিন্ন ভিন্ন হয়ে গেছে। বাপ মারা যায়নি, ইনজুরি হয়েছে। সকালবেলায় লাশ খুঁজতে গিয়ে ডান হাত পাইছে, ডান পায়ের একটু অংশ পাইছে, বাম হাত আর বাম পায়ের একটু অংশ পাইছে। এটা পলিথিনে করে নিয়ে ইমাম সাহেবের কাছে গেছে। ইমাম সাহেব, এই যে আমার নারী ছেড়ে ধন, আমার বুকের মালিক, জানাজাটা পড়ায় দেন। 4.5 বছর বাচ্চার বয়স। ও মুসলমান, এই যে বাচ্চা, ওই বাবা তার ছেলের লাশ পাইল না, এক হাত, এক পা আর কিছু চামড়া গোস্ত পাইছে। এটা টুকায়া পলিথিনের মধ্যে নিয়ে জানাজার মধ্যে গিয়েছে, ইমাম সাহেবের কাছে পৌঁছে দিয়েছে। এই বাবার জন্য কি একটু মায়া আপনার আমার হয় না? হওয়া দরকার আছে না নাই? সুতরাং যদি এদের প্রতি মায়া থাকে, ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষের লোক যদি আপনারা হয়ে থাকেন, ইসরায়েলি কোন পণ্য বাংলার জমিনে আমরা কোন দোকানে ঢুকতে দেব না, বাড়ির মধ্যে আমরা ঢুকতে দেব না। ঠিক করে মুসলমান ইনশাআল্লাহ জোরে বলেন। কারা রাজি আছেন হাতটা তুলে দেখান। লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন। বলুন আমিন। দোকানে দাওয়াতি কাজ করেন, যে মৌজো রাখো, বাংলাদেশি কোলা রাখো, আর যদি না রাখতে পারো দোকানও বয়কট করবেন। আরে ইনশাআল্লাহ বলেন না? আরো জোরে বলেন ইনশাআল্লাহ। নবীজি কি বলছেন? আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। আল মুসলিমু কাজাসাদিন ওয়াহিদ, সারা পৃথিবীর মুসলমানরা হচ্ছে একটা দেহের মতো। আমার নবী এই জন্য বলেছেন সারা পৃথিবীর মুসলমানরা হচ্ছে একটা দেহের মতো। ইনিস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লুহু ওয়া ইস্তাকা রাসুহু ইস্তাকা কুল্লুহু। কোন মানুষের যদি চোখটা আক্রান্ত হয়, ব্যথা করে, গোটা শরীরটাই যেন অসুস্থ হয়ে যায়।
একজন মানুষের মাথা যদি ব্যথা করে গোটা দেহটা যেন আক্রান্ত হয়ে যায়। একজন মানুষের পেট ব্যথা করলে যেমন পুরো শরীরটা অসুস্থ হয়ে যায়। বিশ্বের আনাচে কানাচে কোনো মুসলমান কোনো জায়গায় যদি আক্রান্ত হয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সারা দুনিয়ার গোটা মুসলমানরাই যেন আক্রান্ত হয়ে গেল। বলুন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, মুখে আমাদের ঈমান আছে, অন্তরের মধ্যে আমাদের ইসলাম আছে, কিন্তু ঈমানের যেই দাবি, ইসলামের যেই দাবি, সেই দাবিগুলো আমরা পূরণ করতে পারছি না। এই জন্য চুরি বন্ধ হচ্ছে না, ডাকাতি বন্ধ হচ্ছে না। সামনের কাতারে নামাজ পড়তেছি, রমজান মাসে রোজা আমরা রাখছি, হজ করতেছি, আমরা উমরা হজ্জে যাচ্ছি, কিন্তু কোরআনের বিধানকে কায়েম করার জন্য, বাস্তবায়ন করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য অনেকে কিন্তু চেষ্টা চালায় না। সুতরাং একদিকে শুধু নামাজ পড়লাম, আর একদিকে দিন কায়েমের ব্যাপারে কোনো ফিকির করলাম না। একটা মানলেন আর একটা মানলেন না, আপনি পূর্ণাঙ্গ মুসলমান হইতে পারলেন না, ঠিক কিনা? প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ঈমান আনে না, অথচ মুসলিম সাহাবীরা এসে বসে থাকতো। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনে না, কিন্তু সামনে বসে আছে। অন্যান্য সাহাবীরা বলতেছেন, ও আমর ইবনুল আস, তুমি তো ঈমান আনো নাই, তুমি তো এখনো মুসলিম, কিন্তু নবীজির সামনে কেন বসে থাকো? কয়, ওনার কথা শুনলে আমার ভালো লাগে। সুবহানাল্লাহ। ওইদিকে আব্দুল্লাহ জুলবাজাদাইন ঈমান আনে নাই, মুশরিক সাহাবী, আল্লাহ নবীর সামনে বসে আছে। অন্যান্য সাহাবীরা বলতেছেন, ঈমান আনো নাই, কিন্তু সামনে কেন বসে আছে? উনি যখন কথা বলে মুখ দিয়ে যেন মুক্তার দানাগুলো একেবারে ঠিকরে পড়তেছে, একটা একটা করে বের হচ্ছে। ওনার কথা শুনলেই ভালো লাগে, এই জন্য ওনার সামনে বসে থাকি। আল্লাহু আকবার বলেন। অমুসলিমরা নবীজির সামনে এসে বসে থাকে। কথা শুনতে শুনতে এক সময় ইসলামের সৌন্দর্য বুঝতে পারলো। আব্দুল্লাহ জুলবাজাদাইন আল্লাহর নবীকে বললেন, ওগো নবীজি, আর দেরি করতে চাই না, আপনি আমার কালেমা পড়ায় দেন। আমি এতিম মানুষ, আমার বাপ মা কেউ দুনিয়ায় নাই, চাচার কাছে লালিত পালিত। আল্লাহর নবী কালেমা পড়ায় দিলেন, ইসলাম কবুল করলো। এবার চাচার কাছে গেলেন, দেখেন তাদের ঈমান আর আমাদের ঈমানের কি অবস্থা। যাওয়ার পরে বললেন, চাচা, ঈমান নিচ্ছি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। অমনি চাচা রেগে গেলেন, এত বড় সাহস, তুমি ঈমান এনেছো, বাপ দাদার ধর্ম ত্যাগ করেছো, মূর্তি পূজা তুমি বন্ধ করছো, এই মুহূর্তে তুমি ঈমান ছাড়বা অথবা আমার বাড়ি ঘর ছাড়বা। শীতের রজনী একেবারে থরথর করে কাঁপতেছে আব্দুল্লাহ জুলবাজাদাইন। কয়, চাচা, এতদিন বুঝতে পারি না, এখন বুঝতে পেরেছি। ঈমান এনেছি আল্লাহকে খুশি করার জন্য। যদি আমার বাড়ি ছাড়তে হয় আমি বাড়ি ছাড়তে পারবো, ঘর ছাড়তে হয় ঘর ছাড়তে পারবো, জীবনটা যদি দিতে হয় জীবনটাও দিয়ে দেব, সব কিছু হারাতে রাজি আছি। আল্লাহর কসম, আমি ঈমান হারাতে রাজি নই। আল্লাহু আকবার বলেন। এবার চাচা বলছে, এই মুহূর্তে আমার সামনে থেকে বের হয়ে যাবে। যেমনি বের হয়ে যাচ্ছেন, কয়, তোর পরনের যে জামা কাপড় এটাও খুলে দিয়ে যাও। ও চাচা, বাড়ি আপনারা দিয়ে দিলাম, উটগুলো দিয়ে দিলাম, খামারের সমস্ত সম্পদগুলোর মালিক আপনারা বানায় দিলাম, প্লিজ আপনি জামা কাপড়টা খুলে নেবেন না। কয়, এটা তো আমার টাকা দিয়ে কিনে দেওয়া, এই মুহূর্তে তুই জামা কাপড় খুলে দিবি। ওমনি আব্দুল্লাহ জুলবাজাদাইন জামা কাপড়টা খুলে দিয়ে দিলেন, উলঙ্গ হয়ে গেলেন, বিবস্ত্র হয়ে গেলেন। মধ্য রজনীতে থরথর থরথর করে কাঁপতে কাঁপতে বুড়িমার কাছে গেলেন। যাওয়ার পর বললেন, মা, তোমার কাছে একটু চাদর হবে নাকি? একটা চাদর দাও, কোনো মতো ঢেকে আমি রাসূলের দরবারের দিকে যাব। মা এক টুকরা মাজুর মানুষ, একেবারে দুর্বল মানুষ, অসুস্থ মানুষ, ছোট্ট একটা চাদর দিয়েছে। চাদরটা দিয়ে লজ্জা স্থানটা ঢেকে কোনো মতো আল্লাহর নবীর বাড়ির কাছে গিয়েছেন। নবীজি তখন তাহাজ্জুদের নামাজে জাগ্রত। আল্লাহর নবী সালাম ফিরে দেখতে পেলেন একজন যুবক আল্লাহর নবীর বাড়ির দরওয়াজার সামনে দাঁড়ানো। আল্লাহর নবী বললেন, যুবক, কি নাম তোমার, এই জায়গায় দাঁড়িয়ে আছো কেন? ওই যুবক জবাব দিল, নবীজি, আমার নাম আব্দুল্লাহ, গতদিন যে ঈমান এনেছিলাম, ঈমান আনার কারণে আমার চাচা আমার কি অবস্থা করেছে দেখেন, থরথর করে কাঁপতেছে ওই সাহাবী। আল্লাহর নবী বের হয়ে দেখে অবাক হয়ে গেলেন, চোখ দিয়ে পানি পড়া শুরু হলো। ও সাহাবী, এই জায়গায় দাঁড়া, আমি ঘরের মধ্যে থেকে আসছি। নবীজি একটা চাদর নিলেন, ওই চাদরটা আব্দুল্লাহর গায়ের উপরে ছড়ায় দিয়ে বললেন, আব্দুল্লাহ রে, দুনিয়ার জিন্দেগিতে সব কিছু তুই ছেড়ে আজকে আমার কাছে চলে এসেছিস। তোর সঙ্গে কিছু থাকুক আর না থাকুক, আল্লাহ এবং আল্লাহর রাসূল আছে। আজকে থেকে আমার গরিব সাহাবীদের সঙ্গে তুই মসজিদে নববীর পাশে থাকা শুরু করবি। আর এই যে গায়ের উপরে চাদরটা দিলাম, এই চাদরের মালিক আমি নবী তোরে বানায় দিলাম। এবার ওই সাহাবী বলছেন, দেখেন, এই ঈমানের জাগরণ আপনার আমার অনেকের মধ্যে নাই। আল্লাহর নবীকে বলছেন, ওগো নবীজি, এই তাহাজ্জুদের ওয়াক্তে আপনার কাছে আমার একটা আরজি আছে, শুনবেন নাকি? আল্লাহর নবী বললেন, কি আরজি, কি আরজি, একটু বলো বলো। আল্লাহর নবী, ঈমান তো আমি এনেছি, শুনেছি শাহাদাতের মর্যাদা যারা পাবে, জান্নাতের নাজ নিয়ামত ভরপুর ভাবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দেবেন। আমি আপনার কাছে একটা জিনিস চাই, এখন দিবেন নাকি? কই, বল বল।
যা আমার কাছে আছে সব কিছু আমি তুলে দেবো, তুই বল। আপনার কাছে আমি শুধু একটা দোয়া চাই, আল্লাহর কাছে আপনি একটু বলেন, আল্লাহ যেন আমার শাহাদাতের মওত দান করেন। বলুন আল্লাহু আকবার। নবীজির কাছে টাকা চাইলে টাকা দিতেন, সম্পদ চাইলে সম্পদ দিতেন। ঈমান এনেছে, একদিন হয়েছে, এখনই শাহাদাতের তামান্নার জন্য আল্লাহর নবীর কাছে বলছি একটু দোয়া করে দেন না আল্লাহর কাছে, আল্লাহ যেন আমরা শহীদ বানায়। আর 82 বছরের বুড়া এখানে অনেকে বসে আছে, 22 বছরের যুবক বসে আছে, 45 বছরের অনেক মানুষ এখানে বসে আছে, এখন পর্যন্ত শাহাদাতের তামান্না কলিজার মধ্যে একদিনও আসে নাই। কথা বলেন না কেন? একদিন হয়েছে ঈমান আনা, এখনই শাহাদাতের জন্য নবীজির কাছে দোয়া চাইছে। এবার আল্লাহর নবী দোয়া করলেন, আল্লাহ আমার এই সাহাবী ঈমান আনার কারণে দুনিয়ার সব কিছু বর্জন করে আমার কাছে চলে এসেছে, আল্লাহ আপনি তার শাহাদাতের মওত দান করেন। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করেছেন। তায়েফের তাবুকের ময়দানে সেই যে শহীদ হয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন যখন নবীজি যখন দোয়া করলেন, আল্লাহ কবুল করলেন। আল্লাহর নবী দোয়া শেষ অংশে বললেন, আল্লাহ আব্দুল্লাহ দুনিয়ার জিন্দেগিতে ঈমান আনার কারণে অনেক কষ্ট করেছে, তার রক্তটাকে আপনি কাফের বেঈমানদের জন্য হারাম করে দিয়েন। এবার ওই সাহাবী বলছেন, ওগো নবীজি শহীদ হইতে চাইলাম, কিন্তু আপনি আমার রক্ত কাফের বেঈমানদের জন্য কেন হারাম করে দিলেন? আল্লাহর নবী বললেন, কেউ যদি শাহাদাতের তামান্না নিয়ে ঘরের বিছানাতেও মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকেও শাহাদাতের মর্যাদা দিয়ে দেন। বলুন সুবহানাল্লাহ। তাবুকের যুদ্ধে গিয়ে যুদ্ধের ময়দানে জ্বরে আক্রান্ত হয়ে তিনি শহীদ হয়ে গেছেন। মাগরিবের নামাজের পরে আবু বকরের মতো সাহাবীরা, বেলালের মতো সাহাবীরা ওনার লাশটাকে গোসল দিচ্ছেন। আল্লাহর নবী সেই দিক দিয়ে হেঁটে যান। কার লাশ গোসল দিচ্ছ? ওগো নবীজি আপনার সাহাবী আব্দুল্লাহর লাশ গোসল দিচ্ছি। নবীজি বললেন, খবরদার খবরদার, আব্দুল্লাহর লাশ গোসল দিচ্ছ, ভালো কথা, কেউ জানাজার নামাজ পড়াইবা না। সাহাবীরা বললেন, ওগো নবীজি এমন কথা তো কোনো সাহাবীর ব্যাপারে আপনি বলেন না। আল্লাহর নবী বললেন, আমার আব্দুল্লাহ ঈমান আনার কারণে সব কিছু বর্জন করেছে, বাড়ি ছেড়েছে, খাবারের মুখ ছেড়েছে, সম্পদ ছেড়েছে, সব কিছু ছেড়ে এসেছে। আমার আব্দুল্লাহর গোসল দৌড়া দিচ্ছ, ভালো কথা, আমার আব্দুল্লাহর জানাজার নামাজের ইমামতি আমি নবী নিজেই করব। লাভ আছে না নাই? সাহাবীরা দৌড়ে গেছে কবরে লাশ নামানোর জন্য। নবীজি বলছে, একজনে যাবে না কবরে, আমি নবী নিজে কবরে নামবো। নবীজি নেমে লাশটাকে নিজ হাতে নিয়ে কবরে দাফন করে আল্লাহর দিকে ইশারা করে বলছে, আল্লাহ আমি আব্দুল্লাহর উপরে খুশি হয়ে গেছি, আল্লাহ আপনি আব্দুল্লাহর উপরে খুশি হয়ে যান। জোরে সোরে একবার বলেন আল্লাহু আকবার। দুনিয়াতে আর কিছু লাগে? আপনি চেয়ারম্যান হতে পারেন, হুজুর হতে পারেন, খতিব হতে পারেন, বক্তা হতে পারেন, স্কুলের মাস্টার হতে পারেন, কলেজের প্রিন্সিপাল হতে পারেন। কবরে আপনি গেলেন আল্লাহর অসন্তুষ্টি নিয়ে, ঘোড়ার ডিমে কোনো লাভ নাই। কিন্তু আপনি কবরে গিয়েছেন আল্লাহর সন্তুষ্ট নিয়ে, রিক্সা চালাইছেন, অটো চালাইছেন, গরুর ব্যাপারী ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনারা সফল করে দিয়েছেন, ঠিক কিনা? প্রচন্ড গরম কেন বাড়তেছে? এই যে তাপ, নৈতিক অবক্ষয়, সামাজিক অবক্ষয়ের কারণে, এই পাপগুলোর কারণে কিন্তু গরমটা বাড়তেছে। শুধুমাত্র ওই যে আবহাওয়াকে দোষ দিয়ে লাভ নাই। বলবেন হুজুর কোথায় পাইছেন? তিরমিজির হাদিস, ফালিয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা ওয়া জালজালা। 15টা পাপ যখন আমার উম্মতের মধ্যে আসবে, আল্লাহর নবী বলছে ওই উম্মতের উপর আল্লাহ তাআলা ভূমিকম্প বেশি দিবে, তাপ বেশি পাঠাবে। তাপমাত্রা কমায় দেন, তাপমাত্রা অটো কমে যাবে। কথা বুঝে নাই? তাপমাত্রা যদি কমাইতে চান, তাপমাত্রা কমাতে হবে। জোরে বলেন, বলেন, তাপমাত্রা কমাইতে চাইলে তাপমাত্রা কমাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল কি বলছেন খেয়াল করেন, ইদাত তাকাদাল ফাইউ দুআলা। 1 নাম্বার তাপ বাড়ার কারণ, ভূমিকম্পের কারণ, দাবানলের কারণ, পরিবেশ গরম হয়ে যাওয়ার কারণ 1 নাম্বার হচ্ছে ইদাত তাকাদাল ফাইউ দুআলা, রাষ্ট্রীয় সম্পদগুলোকে লুটে পুটে খাওয়া, গনিমতের মালের মতো ব্যবহার করা। সরকারি আম গাছও এখন আমাদের কাছ থেকে নিরাপদ নাই, ঠিক কিনা? সরকারি সম্পদ, রাষ্ট্রীয় সম্পদ, এটা প্রশাসনের লোক নষ্ট করতে পারবে না, কোনো হুজুরও পারবে না, কোনো লিডারও পারবে না, দলীয় কোনো ব্যক্তি ক্যাডারও পারবে না। এটা সম্পূর্ণরূপে হারাম। রাষ্ট্রীয় সম্পদের মালিককে আল্লাহ, এরপর আমানত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন জনগণকে দিয়েছেন। সুতরাং মন চাইলো আর খাস জমি আপনি ব্যবহার করে ফসল উৎপাদন করবেন পারমিশন ছাড়া, আরেকজনের জমি দখল করে রাষ্ট্রীয় সম্পদ চুরি করে কানাডার বেগমপাড়ায় বাড়ি করবেন, দুবাইয়ে বাড়ি করবেন, ইসলাম অনুমোদন করে? 2 নাম্বার তাপ বাড়ার কারণ কি? ভূমিকম্প, জালজালার কারণ কি?
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে কি বলছেন খেয়াল করেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াল আমানাতু মাগনামা, আমানতের খেয়ানত যখন মানুষ বেশি বেশি করবে। সময় অল্প, সংক্ষেপে বলে দিই, এখন যদি আপনি কোনো মানুষকে বলেন যে এই কথাটা কাউরে বলিস না, ওটা আরো বেশি বলেন। বোঝেন নাই? 3 লাখ টাকা একজনের হাতে দিয়ে বললেন ভাই 3 মাস পরে নিয়ে যাবো, টাকাটা তোমার কাছে আমানত। ও দেখবেন যে আরেক জায়গায় সুদে লাগাইছে। ও আপনাদের এলাকায় তো একটাও সুদখোর টুদখোর নাই, সব আল্লাহর ওলি। আছে না নাই? জোরে বলেন। ওয়াল আমানাতু মাগনামা, নবীজি বলছেন আমানতের খেয়ানত যখন মারবে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমাজের মধ্যে ভূমিকম্প, তাপদাহ এগুলো বাড়ায় দেবে। জোরে সরে বলেন নাউযুবিল্লাহ। খবরদার খেয়ানত কেউ করবেন না, কেউ করবেন না। মাশাআল্লাহ, স্কুলে ভাবিরা এখন বাচ্চাদেরকে নিয়ে যায়। ভাইয়েরা তো গীবত করেই চায়ের দোকানে, ভাবিরা যদি 8টা 10টা গোল হয়ে বইছে তাহলে মনে করেন কাম সারছে। গীবতের আখড়ায় পরিণত হয়। কোনো মজলিসে, কোনো সমাজে, কোনো বৈঠকখানায় কখনোই আমানতের খেয়ানত এবং গীবত, পরনিন্দা এগুলো যেন না হয় আমাদের খেয়াল রাখতে হবে। ইনশাআল্লাহ বলেন। 3 নম্বর আল্লাহর নবী কি বলছেন খেয়াল করেন। যাকাতু মাগরামা, যাকাত আদায় যখন বন্ধ হয়ে যাবে, মানুষ যখন কৌশল অবলম্বন করবে, প্রতারণা করবে। অন্য হাদিসে নবীজি বলছেন ওয়ালাম ইয়ামনাহু যাকাত আমওয়ালিহিম ইল্লা বুনিউল কতরা মিনাস সামা, সমাজের মানুষ যখন যাকাত দেওয়া বন্ধ করবে আল্লাহ রাব্বুল আলামিন আকাশের বৃষ্টি বন্ধ করে দেবে। এই নাউযুবিল্লাহ বলেন না। এখানে যারা বসে আছেন হয়তো 5% মানুষ যাকাত দেন, 95% মানুষই যাকাত দেয় না। যাদের উপরে যাকাত ফরজ হয়ে আছে ও জানেও না, কথা কর না কেন। রাজশাহীতে বৃষ্টি কমার কারণ কি? মাইন্ড করেন না। এই রাজশাহীতে মানুষ দিনদার ছিল, এখনো আছে। রাজশাহীর মানুষ এখন অনেকে হক কথা বলতে ভয় পায়। রাজশাহীর মানুষ যাকাত ঠিক মতো দিচ্ছে না। রাজশাহীর মানুষ, বাংলাদেশের মানুষ আমানতের খেয়ানত করতেছে। শুধু এই এলাকার কথা বলতেছি না, সারা দুনিয়াতে এখন একই অবস্থা। হজ করতে রাজি আছে, নামাজ পড়তে রাজি আছে, উমরা করতেও রাজি আছে। যাকাতের মাসালা যখনই আসে, হুজুর আমি তো ঋণগ্রস্ত। কথা বলেন ঠিক কিনা? বিভিন্ন ধরনের কৌশল অবলম্বন করে যাকাতকে ফাঁকিবাজি করছে। আল্লাহর নবী বলছে মুনিআল কাতরা মিনাস সামা, যাকাত দাও তুমি বন্ধ করবে, আকাশের বৃষ্টি আল্লাহ তাআলা তোমার জন্য বন্ধ করে দেবে। জোরে সোরে বলুন নাউযুবিল্লাহ। এরপর আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? আল্লাহর নবী বলছেন মুতাআল্লিমা লিগায়রিদ্দিন, মানুষ জ্ঞান শিখবে, পড়াশোনা করবে শুধুমাত্র মাল কামানোর জন্য, টাকা কামানোর জন্য। আজকে তো আমাদের স্লোগানই হয়ে গেছে পড়ালেখা করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে। মানুষ বলতেছে দেশের সেবা, মানুষের সেবা, আসলে মূলত পড়াশোনা করতেছে ভালো একটা চাকরির জন্য, ঠিক কিনা? হুজুর পড়তেছে ভালো মাল কামানোর জন্য, সাধারণ মানুষ অনেকে পড়াশোনা করতেছে ভালো একটা চাকরির জন্য, জবের জন্য। অথচ পড়াশোনা, ইলমের উদ্দেশ্য শুধুমাত্র চাকরি না। ইলমের উদ্দেশ্য হচ্ছে দ্বীনের খিদমা, ইলমের উদ্দেশ্য হচ্ছে মানুষের উপকার, ইলমের উদ্দেশ্য হচ্ছে জাতির উপকার। এর পাশাপাশি কর্ম করা, হালাল ওয়েতে যা উপার্জন করা যায়। কিন্তু এখন আমাদের স্লোগান হয়ে গেছে পড়ালেখা করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে, অনার্স মাস্টার শেষ করে যখন দেখে যে চাকরি বাকরি নাই, পকেটে বাপের হালের বলদ বেচা আর জমি বেচা 18 লাখ টাকা নিয়ে ঘুরতেছে। হুজুর দোয়া করেন, পিয়নের পোস্টের লেগে টাকা দিচ্ছি, চাকরিটা যেন হয়। ঘুষ দিয়ে টাকা নিতে চাই, ওইদিকে হুজুরের কাছে এসে দোয়া চাইতেছে। কথা বলেন না কেন? মেয়ের বাপদেরকে বলি, ঘুষ দিয়ে চাকরি নিয়েছে, সরকারি চাকরি, এরকম কোন জামাইয়ের কাছে মেয়ে বিয়ে দিবেন না, ইনশাল্লাহ বলেন না। দরকার হয় ব্রয়লার মুরগির ফার্ম করছে, এরকম জামাইয়ের কাছে বিয়ে দেন, হালাল টাকা। আর ঘুষখোর যেটা ঘুষ দিয়ে যে সরকারি চাকরি নাই, ও যদিও চাকরি নিচ্ছে ওর পরিবারে কিন্তু আরাম নাই ভাই। হারাম পরিবারে ঢুকবে তো আরাম শেষ হয়ে যাবে, ঠিক কিনা? ঘুষ দিয়ে যারা চাকরি নেয় এদের সাথে সম্বন্ধ করবেন না। নামাজ পড়ছেন সব নষ্ট হয়ে যাবে এই হারামের সাথে জড়াইলে। ইনশাল্লাহ সবাই বলেন। তাহলে পড়াশোনা আমরা করব আল্লাহর জন্য, পড়াশোনা করব মানুষের জন্য, দ্বীনের জন্য। এরপর আল্লাহর নবী বলছেন ওয়াতা রাজুল ইমরাতাহু ওয়া কওমাহু, আমার উম্মত বউ পাগল হয়ে যাবে, মেয়েদের কথা মতো উঠা বসা করবে, কিন্তু বাপ মার খেদমত করবে না। এই জামানা চলতেছে সেই জামানা। বউ যা বলবে এটাই ফুল অ্যান্ড ফাইনাল। বাপ মা কি বলতেছে এগুলোর কোনো খোঁজ খবর নাই। বউ যদি বলে বসো তো বসে, বউ যদি বলে উঠো তো উঠে, বউ যদি বলে দাঁড়াও তো দাঁড়ায় থাকে, বউ যদি বলে যে নিচে ঘুমাতো তাই ঘুমায় থাকে। আছে না কিছু?
ভুল বুঝেন না। ইসলাম নারীদের অধিকার দিয়েছে, মেয়ের অধিকার দিয়েছে, বউয়ের অধিকার দিয়েছে, মায়ের অধিকার দিয়েছে। আমার নবী বলছেন তিরমিজির হাদিস, ওয়াতার রাজুলু ইমরাতাহু ওয়া উম্মাহু, যে নারীদেরকে প্রায়োরিটি দিবে, প্রাধান্য দিবে, স্ত্রীদেরকে প্রাধান্য দিবে, কিন্তু মাকে উপেক্ষা করবে। সুন্দরী বউ পাইয়া মাশাআল্লাহ নিজে ফ্ল্যাটের মধ্যে থাকতেছে, কিন্তু মাঝে দামপুরের হাটে পড়ে রয়েছে, ওষুধেরও খবর নেয় না, টাকা পয়সারও খবর নেয় না, মা কি খাইলো কি পরলো। এসি লাগাইছে নিজের বউয়ের রুমে, নিজের রুমে, আর বুড়িমার মাথার উপরের ফ্যানটা খটখট খটখট করে ট্রেনের মতো ঘুরতেছে ভাই, শব্দে ঘুমাইতে পারে না। অনেক সন্তান আছে, এগুলো কুসন্তান আমি বলে থাকি, ওই মায়ের ফ্যানটার খবরটা পর্যন্ত নিজে রাখে না। ঠিক কেন বলেন? কেমন সন্তান আপনি? ও ভাই, পৃথিবীর বুকে আপনারা কেউ যদি নিঃস্বার্থ ভালোবাসে, আপনার বন্ধু আপনাকে ভালোবাসে না, আপনার এই স্ত্রী আপনাকে প্রকৃত ভালোবাসে না, আপনার আশপাশের ভাই কাজিন ভালোবাসে না, মানুষ আপনার অবস্থানকে ভালোবাসে। যতদিন মাল দিতে পারবেন ততদিন ভালো, মাল দিতে পারবেন না, বন্ধু আপনারা চিনবে না। কথা বলেন না কেন? নিঃস্বার্থ যদি আপনারা কেউ ভালোবাসে পৃথিবীতে, আপনার মা, আপনার মা, আপনার মায়ের পর আপনার বাপ, আর কেউ না, আর কেউ না। বড় দামি জিনিস ভাই, বড় দামি জিনিস। পকেট ভরা এক সময় টাকা আসবে, কিন্তু বুড়া বাপটা আর থাকবে না। পকেট ভরা টাকা আসবে, বুড়ি মাটা আর থাকবে না ভাই, সেদিন কাঁদবেন। অনেক মুরব্বী এখন কান্না করে, হুজুর মা যখন জীবিত ছিল বুঝি নাই হুজুর, এখন পকেট ভরা টাকা আছে কিন্তু মা নাই, বাপটা কবরে চলে গেছে। সুতরাং বাপ মাকে কেউ কষ্ট দিবেন না। হুমা জান্নাতুকা ওয়া নারুক, বাবা মা আপনার জান্নাত, বাবা মা আপনার জাহান্নাম। বাপ মাকে খুশি রাখবেন, আল্লাহর জান্নাতে যাবেন, বাপ মাকে অখুশি রাখবেন, আল্লাহর জাহান্নামে যাবেন। ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, 6 জন সাহাবী দাঁড়ানো, সব পিছনে একজন যুবক দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন একজন করে 5 জনকে জিহাদের ময়দানে যাওয়ার অনুমতি দিলেন। সবশেষে সাহাবী দাঁড়িয়ে, ও আল্লাহর নবী, আপনি আমাকে একটু পারমিশন দেন, আমি জিহাদের ময়দানে যাইতে যাই। ঘরের মধ্যে তোমার কে আছে? কয় বুড়িমা আছে। কয় খেদমত করার মতো কেউ কে আছে? কয় কেউ নাই। আল্লাহর নবী বললেন, জিহাদের ময়দানে তোমার যাওয়া লাগবে না, যাও যাও যাও, মায়ের খেদমত করো। অমনি ওই সাহাবী বললেন, ও নবী, ওদের যে পারমিশন দিলেন, ওরা তো যুদ্ধের ময়দানে গিয়ে অনেক সওয়াব পাবে, আমরা কি পাবো? আমি তো কিছুই পাবো না মায়ের খেদমতের কারণে। আল্লাহর নবী জবাব দিলেন, ওরা জিহাদের ময়দানে যুদ্ধে করে যেই পরিমাণ সওয়াব লাভ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তোর মায়ের খেদমত করার কারণে তোর আমলনামায় সেই সওয়াবের ব্যবস্থা করে দিবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? দেখেন, জিহাদের ময়দান আল্লাহর নবী না পাঠায় মায়ের কাছে পাঠিয়েছে। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। এই হাদিসগুলো আমরা কেন তো ভুলে গেছি? নামাজ পড়া ফরজ, রোজা করা ফরজ, বাপ মার খেদমত করা আল্লাহ রাব্বুল আলামিন তেমনই ফরজ করে দিয়েছেন। ঠিক কিনা? সুতরাং এসি যদি লাগাইতে হয়, আগে বাপ মার রুমে লাগান, তারপরে নিজের রুমে। ভালো ফ্যান যদি লাগাইতে হয়, বাপ মার রুমে লাগান আগে, তারপরে নিজের রুমে। কয় বুড়া মানুষ, ওনাদের কষ্ট হয় না। আরে বেটা, কষ্ট হয়, তোরে বলতে চাই না, তুই তো সামার। কথা বলেন ঠিক কিনা? অনেক বাপ মার কষ্ট হয়, ভয়ে বলতে চায় না, যে কি না কি মনে করে। আছে না এরকম? হাতটা জোর করে বলি, জীবনে যদি বড় হইতে চান, বাপ মারে কষ্ট দিয়ে না। এক সময় অনার্স মাস্টার শেষ হয়ে যাবে, দেখবেন ভালো জায়গায় দাঁড়াইতে পারতেছেন না, শুধু বাপ মার বদদোয়ার কারণে, ওস্তাদের বদদোয়ার কারণে। প্রিয় ভাইরা আমার, এরপর আল্লাহ নবী আয় হ্যাঁ 11টা বাজে গেছে, আর 10 মিনিট সময় নেই ইনশাল্লাহ। হ্যাঁ, যেহেতু কারণগুলো বলতেছি একটু বলে দিই। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া আদনা সাদিকাহু ওয়া কসা আবাহু। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাপমাত্রা বেড়ে যাবে, ভূমিকম্প বেড়ে যাবে, যখন বন্ধু বান্ধবকে মানুষ বেশি প্রায়োরিটি দিবে আর বাপকে নেগলেক্ট করবে। বুড়া বাপকে এখন মানুষ অনেকে পাত্তাই দিতে চায় না, কয় এটা অথর্ব, এটা বুঝা। বাড়ির মধ্যে বাপকে নিয়ে অনেকে ভাগ বাটোয়ারা করে, কয় তোমার বাড়িতে 5 দিন, আমার বাড়িতে 5 দিন। আর মিয়া, বাপ মাকে নিয়ে যারা এরকম ভাগ বাটোয়ারা করে, আমি বলি ওর বাপকে ভাগ করলো না, ও আর জান্নাতকে ভাগ করে ফেললো। ঠিক কিনা? বাপ মা আপনার জান্নাত। বন্ধুর সাথে যখন আড্ডাবাজি করতেছে দামপুরের হাটে, কাশিয়াডাঙ্গা হাটে, আড্ডি মার্কেটে, কফি হাউসে ঢুকছে, 8 বন্ধু মিলে 3 ঘন্টা 4 ঘন্টা আড্ডাবাজি করে, 700 টাকা বিল দিয়ে আসে।
বাপের সাথে বসে 2 মিনিটও থাকতে চায় না, স্যাত করে উঠে চলে যায়। ওইদিকে 800 টাকা গার্লফ্রেন্ডের পেছনে খরচ করতেছে, বয়ফ্রেন্ডের পেছনে মেয়েরাও খরচ করতেছে। আর মা যদি বলে যে মা 200 টাকা দে, ছেলেরা যদি বলে বাপ ওষুধগুলো শেষ হয়ে গেছে, লক্ষ্মীপুর থেকে ওষুধগুলো আনতে হবে, 500 টাকা দে, স্যাত করে উঠে। টাকা নাই, খালি টাকা, খালি টাকা। এই সমস্ত সন্তান নামে এরা কলঙ্ক, এরা কুলাঙ্গার। ঠিক কেনা ভাইরা, বাপমার পেছনে খরচ করেন প্লিজ। হাতটা জোর করে বলছে, বাপমাকে কখনো কষ্ট দিবেন না, ইনশাল্লাহ বলেন। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? ওয়াযহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদের মধ্যে দুনিয়াবি আলাপ আলোচনা বেড়ে যাবে, মসজিদের মধ্যে নামাজির সংখ্যা বাড়বে, মুসল্লির সংখ্যা বাড়বে, কিন্তু আসলে ইমানদারের সংখ্যা কমে যাবে। সামনের কাতারে নামাজ পড়ে কপালে 6 ইঞ্চি কালো দাগ, এলাকার সবচেয়ে বড় সুদখোর আবার ওইটা। কথা কয় না? সামনের কাতারে নামাজ পড়বে, বউকে পর্দা করাবে না, সামনের কাতারে নামাজ পড়ছে মসজিদের মধ্যে, এসি লাগানো হচ্ছে, ফ্যান লাগানো হচ্ছে, মসজিদগুলোকে সুন্দর করা হচ্ছে, কিন্তু প্রকৃত মুসলমান হয়ে মসজিদ থেকে বের হচ্ছে না। আপনার এলাকাতেও এমন কিছু মুসল্লি পাবেন যারা শুধু ইসলামকে মনে করেন নামাজ পড়া, মানে নামাজ পড়া ইসলাম। এই শুধু নামাজ পড়া ইসলাম না প্রিয় ভাইরা আমার, রিকোয়েস্টের ভাষায় বলতেছি, নামাজ পড়া যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হজ যাকাত যেমন ফরজ, আল্লাহর জমিনে আল্লাহ দিন কায়েম করা আপনার উপরে তেমনই ফরজ। কথা বলেন ঠিক না? কিন্তু এটা বুঝে না মানুষ। মানুষ মনে করে নামাজ তো পড়তেছি, দুনিয়া উল্টে যাক। সুইডেনে কোরআনে আগুন দেয়, হেফাজতে ইসলাম আন্দোলন করে, কিছু মুসল্লি কোনায় বসে বসে কয় এটা হুজুররা খালি বেশি লাফায়। কথা বুঝেন নাই? নিজে আন্দোলন যায় না, একটা মিছিল করে না, প্রতিবাদ করে না, মসজিদের কোনায় বসে বসে হুক করে হাক্কর করে, ওটাও মুনাফিক। ঠিক না? আপনি পারতেছেন না, একজনকে সমর্থন তো দিতে পারেন। দিন কায়েমের জন্য চেষ্টা করতে হবে। দেখেন কি বলছে, ওয়াযহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ। খেয়াল করেন, এটার আরেকটা মিনিং হচ্ছে মসজিদের মধ্যে আওয়াজ বেড়ে যাবে। কেমন? কিছু চাচা আছে নিজে নামাজ ধরছে 46 বছর বয়সে, ছোট বাচ্চা নিয়ে বাপে মসজিদে গিয়েছে, কোনো আওয়াজ করে নাই, বাচ্চা দেখলেই মসজিদের মধ্যে স্যাত করে ওঠে। কথা কয় না? আছে না নাই? বাচ্চা যদি একটু আওয়াজ করছে, সালামটা ফিরে, কথা বলেন না কেন? আর যদি ভুলে ভালে একবার রিংটোন বাজে উঠছে আপনার, তাহলে তো হয়েছে। কিছু লোক আত্মাহিয়া তো বাদ দেয়া, আজকে তোর একদিন আমার একদিন, আজকে তোর একদিন আমার একদিন, খালি সালামটা ফিরে এলো। বিশ্বাস করেন, সালামটা ফিরে মাথাটা ঘুরে কার মোবাইলে যেন সেচে ফেলাইবে একেবারে, এরকম লোক আছে না নাই? জুমার দিনের কিছু শুকু মুন্সি পাবেন, মানে খালি শুক্রবারই নামাজ পড়ে আর পড়ে না। কিছু মুসল্লি এরকম আছে না নাই? শুকু মুন্সি মসজিদে ঢুকে সুইচে তাকাবে ময়লা আছে কিনা, ফ্যানটা ঠিক মতো ঘুরতেছে কিনা, বাথরুমে টিস্যু পড়ে আছে কিনা, কোমরটা পরিষ্কার আছে কিনা। বদমাশ কিন্তু আইছে 7 দিন পর। সুইচে ময়লা কেন? বাথরুমে কোমরটা টিস্যু পড়ে রয়েছে কেন? নামাজের খবর নাই কিন্তু। আইসাই খালি দোষ, কে কি করছে, কোথায় দিছে না দিছে, ইমাম কি করছে, চায়ের দোকানে মুয়াজ্জিন কেন বসবে, টিভির দিকে মুয়াজ্জিন কেন তাকাইবে, ইমাম সাহেব কেন ওর বাড়ি দাওয়াত খেতে যাবে, খালি এগুলা। কথা বলেন ঠিক না? ও মুসলমান, ইমামকে ইজ্জত করো, সম্মান করো, নবীকে সম্মান করা হবে, আল্লাহকে সম্মান করা হবে। ঠিক না? আপনি জানেন 95% ইমাম বাংলাদেশে কোরবানি দেয় না। হাসতেছে কেন? বাস্তব কথা, সত্য কথা। কেন? বেতন তো দেন 6000, রংপুরে যা বলতেছে ইমামের বেতন কত, কয় 3600 টাকা, তার 6 মাসের বাকি। বেতন কত? 3600 টাকা, তার 6 মাসের বাকি। তো টাকা দিবে না? আমি মাহফিলে গেছিলাম, টাকা কি দিবে না তোমারে? ইমাম সাহেব হুজুর কইছে ধানের সময় ধান তুলে ওই ধান বেচে বেতন নিতে। আমি করলাম সভাপতির মাথায় চান দিতে, মায়েরা চান দিতে উড়ে এলাইবেন। কথা বলেন ঠিক কিনা ভাইরা? আবার 95% ইমাম যারা কোরবানির ওয়াজ করে, যে কোরবানি করা ওয়াজে, কোরবানি দিলে সওয়াব, প্রতিটা পশমের সওয়াব, অথচ সেই ইমাম কোরবানি দিতে পারে না। মসজিদ কমিটিরও কোনো হদিস নাই, মুসল্লিদেরও তো কোনো হদিসই নাই। নিজে 6 লক্ষ টাকার গরু কোরবানি দিচ্ছে, 20,000 টাকা ইমামের হাতে দিয়ে বলতে সমস্যা কোথায়? হুজুর আমি 6 লাখের গরু বাজেট ছিল আমার, 5,80,000 টাকা দিয়ে আমি কোরবানি করতেছি, 20,000 টাকা দিয়ে আপনাকে ঈদ বোনাস দিলাম বা এই টাকাটা আপনাকে হাদিয়া দিলাম, আপনি একটা ছাগল কিনা কোরবানি দেন। বাংলাদেশে 80% মসজিদে এরকম কোনো ফিলিংসই নাই। ঠিক কিনা? বেতন তো ঠিক মতো দেয় না, বেতন তো ঠিক মতো দেয় না।
তারপরে আবার বেতন যা দেয়, কোরবানি ইমাম করতে পারে না। কই ইমাম সাহেব বাবা কোরবানি দেয় না, ইমাম সাহেব কোত্থেকে দিবে? সবার কি টাকা আছে ভাই? সবাই তো আইব আলী শেখের মতো বড় লোক না, সবাই তো হাফিজ খিজির ভাইয়ের মতো বড় লোক না, সবাই তার মুস্তাফিজুর রহমানই না। ইমামের চোখের কান্না, চোখের পানি। আপনি যখন গরু কোরবানি করেন, ইমাম সাহেব জবাই করে যায় রুমে চুপ করে বসে থাকে, কষ্টটা ভাই তার ভিতরেও লাগে। আর ওই ইমামের কষ্ট মূলত আমার নবীর কষ্ট, ঠিক কিনা? কারণ আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। একটু হুঁশে রাখেন কথাগুলো। এই যে মসজিদে বাচ্চা কাচ্চাকে কম ঢুকানো হয়, ওই এলাকায় ডাকাত বেশি পয়দা হয়। বুঝেন নাই? ছোটবেলায় যখন মসজিদমুখী বাচ্চাদেরকে করবেন, এই বাচ্চাগুলো আল্লাহওয়ালা হবে, দিনের মুজাহিদ হবে, দিন কায়েমের কর্মী হবে, ঠিক কিনা? আমি তুরস্কে সফর করেছি, তুরস্কে বাচ্চাদের জন্য চকলেট রাখে। হুজুর, ছেলে মাথায় কুলাইতে পারতেছে না, জিব্বা মোটা হয়ে গেছে। কথা বুঝেন নাই? জিব্বা মোটা হয়ে গেছে। মক্তবে পাঠায়, ইমাম সাহেবের 150 টাকা দিবে, বা মুয়াজ্জিন রে ওই পড়াবে তো 150 টাকা। 150 টাকা দেয়, তাও 6 মাস টাকা দেয় না, 7 মাস টাকা দেয় না। আল্লাহর মাল, আল্লাহর জিনিস, আল্লাহ চালাইব। সবকিছু এইভাবে বলেন না ভাই। কোরআনকে মূল্যায়ন করতে হবে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির উপর, ঠিক কিনা? আমার ছেলেকে আগে মক্তবে পাঠাবো, কোরআন শেখাবো, তারপরে আমি ইঞ্জিনিয়ার বানাই, ডাক্তার বানাই, কোনো সমস্যা নাই। কিন্তু কোরআন না শিখায়া শুধুমাত্র দুনিয়াবী শিক্ষা মক্তবগুলোকে চালু করেন, এলাকা ভিত্তিক আপনার উদ্যোগ গ্রহণ করেন। আলহামদুলিল্লাহ, আমি অত্যন্ত খুশি যে এই সংগঠনটা এত সুন্দর একটা আয়োজন করেছে। আমি বলবো যে আপনারা ইসলামী জাগরণ ঐক্য পরিষদ এলাকায় অন্তত 20টা মসজিদের দায়িত্ব নেন, যে এলাকাগুলোয় এই মসজিদগুলোতে আমরা বাৎসরিক এরকম কালেকশন করে মসজিদগুলোতে মক্তবগুলো আমরা একেবারে সোচ্চারভাবে চালু করব। মক্তব যতদিন বাংলার জমিনে চালু থাকবে, আমার ছেলেমেয়েরা নাস্তিক মোরতাদ হবে না। আর মক্তবগুলো বন্ধ হয়ে গেলে, ছোট নুরানি হাফিজিয়া মাদ্রাসাগুলো বন্ধ হয়ে গেলে, এই দেশের মধ্যে নাস্তিকের আখড়া পয়দা হবে, ঠিক কিনা ভাইরা আমার? এটা খেয়াল রাখতে হবে আমাদের। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই তো আর 2-3 মিনিটের মধ্যে শেষ করে দেব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? ওয়াসাদাল কাবিলাতা ফাসিকুহুম, এলাকার সবচেয়ে পাপিষ্ঠ, সমাজের সবচেয়ে নিকৃষ্ট লোকগুলো বড় বড় লিডারে পরিণত হবে। নাউজুবিল্লাহ বলেন না? লিডার যখন নির্ধারণ করবেন, দেখবেন লোকটা নামাজি কিনা, লোকটা সৎ কিনা, লোকটা চুরি বাটপারি করে কিনা, লোকটা আমানতদার কিনা, লোকটা মানুষকে ভালোবাসে কিনা, দেশকে ভালোবাসে কিনা, নাকি দেশকে ভালোবাসার নাম দিয়ে দেশের সম্পদ পাচার করে, ঠিক কিনা? ওয়াসাদাল কাবিলাতা ফাসিকুহুম। এরপরে নবীজি বলছেন, ওয়া কানা যাইমুল কওম আরজালাহুম ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি। মারাত্মক কথা ভাই, তিরমিজির হাদিস। মানুষ মানুষকে সম্মান দিবে ভালোবাসে না, ভয় পাইয়া। সামনে আসলে আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন স্যার? আসতে কোনো কষ্ট হয়নি তো স্যার? স্যার বাড়ির সবাই ভালো তো স্যার? সামনে থেকে যেমনি চলে যায় লিডার, চায়ের দোকানে বসে বসে বলে, খাটাসটা মরে না কে? কথা বুঝেন নাই? সামনে আসলে স্যার স্যার, পেছনে বদদোয়া করে যে কবে মরবে হারামখোর, এরকম গালমন্দ করে। এরকম যখন হবে যে মানুষ মানুষকে সম্মান করবে, ভয় পায়া ভালোবাসে না, তখন আল্লাহ তাআলা দাবানল দিবে, তাপদাহ বাড়ায়া দিবে, গরম বাড়ায়া দিবে, ভূমিকম্প বাড়ায়া দিবে। এরপরে নবীজি বলছেন, ওয়া যহরাতিল কায়নাত ওয়াল মাআজিফ। শেষ আলোচনা। গায়ক গায়িকা, নায়ক নায়িকাদের উৎপত্তি বেড়ে যাবে। লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়ামুন ইস্তাহিল্লুনাল হিরা ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল মাআজিফ। গান বাজনাকে হালাল মনে করবে। এখন তো বিয়ে শাদীতে গান বাজনা ছাড়া মাশাআল্লাহ ডিজে পার্টিও হয়। এখন বিয়ে যেন গান ছাড়া এখন হচ্ছে না। আমার নবী বলছেন, আমার উম্মতের মধ্যে এক শ্রেণীর উম্মত কিয়ামতের আগে বাইর হবে, যারা ইয়াস্তাহিল্লুনাল হিরা ওয়াল হারিরা, জিনা ব্যভিচারকে হালাল মনে করবে, গান বাজনাকে হালাল মনে করবে, বেপরদায় চলাফেরাটাকে হালাল মনে করবে। আজকে এখানে অনেক বাবা বসে আছেন, দুঃখে কলিজাটা ফেটে যায় ভাই। বাপ জানে যে আমার ছেলে আরেকটা মেয়ের সাথে সম্পর্ক করেছে, রাজশাহী শহরে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, সম্পর্ক আছে এটা জানার পরও যদি বাপকে বলা হয় বিয়ে দিচ্ছেন না কেন, সম্পর্কটা আটকায় দিচ্ছেন না কেন, কিছু কিছু বাপ এরকম জবাব দেয়, এই বয়সে একটু একটু এরকম করে। কথা বলেন না কেন? এরকম আছে না নাই? তো এই যে এগুলোকে আপনি যখন হালাল করে দিবেন, নবীজি বলছেন ফালিয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা। আজকে থেকে আমরা কেউ মিউজিক দিয়ে কোনো গান বাজনা শুনবো না ইনশাআল্লাহ। সবাই বলেন, জেনা ব্যভিচার, অবৈধ রিলেশনশিপ, মাদকতা, এই সমস্ত জিনিসে আমরা যাব না। সমস্ত মাদকতা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিনের থেকে আমাদেরকে বাণী শুনিয়েছেন যে এটা হারাম। ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির। এই মাদকের পেছনে কেউ ছুটবেন না। এই এলাকায় নাকি অনেকে আপনারা
ইয়াবা টিয়াবা তাড়ি গাঁজা এগুলোর সাথে সম্পৃক্ত আমি শুনেছি। নবীজি বলছেন 3 জনের জন্য জান্নাত হারাম, এরা জান্নাতের গন্ধও পাবে না। 1 নম্বর হচ্ছে আল হাক্কু, যে বাপমার অবাধ্য সন্তান। 2 নম্বর মুদমিনুল খামার, যেটা মদ পান করে, শরাব পান করে। আর 3 নম্বর হচ্ছে আদ-দাইয়ুস, যে পরিবারের ব্যাপারে উদাসীন, পর্দাহীনতার ব্যাপার, পর্দাশীল চলবে, পর্দাশীল হবে। এই পর্দাহীন মানে একেবারে পর্দাহীনতায় সে মগ্ন আছে, এরকম যদি কোনো অভিভাবক থাকে সে জাহান্নামে যাবে, জান্নাতে যাবে না। মুদমিনুল খামার, মাদক যে কত ভয়াবহ একটা জিনিস, পরিবার শেষ করে, সমাজ শেষ করে, একটা রাষ্ট্রকে শেষ করে দেয়, ঠিক কিনা? সুতরাং কেউ মাদকতায় যাবেন না, নেশা জাতীয় জিনিসের ধারে কাছে আমরা কেউ যাব না। সবাই বলেন ইনশাআল্লাহ। সবশেষ পূর্ববর্তীরা পূর্ববর্তীদেরকে অভিশাপ দিবে। কিছু লোক আছে নিজে ভালো কাজ করে না, কিন্তু আগের যুগের মানুষকে খালি গালমন্দ করে। দাদা যদি জমি কিনে রাখতো তাহলে আজকে এরকম হইতে হতো না, বাপ যদি এটা করতো এটা হইতে হতো না, খালা যদি এটা করতো এরকম হইতে হতো না, বড় ভাই যদি এখানে 2 কাঠা জায়গা কিনে রাখতো তাহলে হয়তো বা এরকম হইতো না। ক্ষোভটা ঝাড়াই দাদার ওপরে, বড় ভাইয়ের ওপরে, বাপের ওপরে। এই রিজিকের ফয়সালা হয় আসমানে ভাই, জমিনে না। রিজিকের ফয়সালা কোথায় হয়? আসমানে, জমিনে না। সাগরের একটা নীলতিমি জানেন প্রতিদিন কয় টন গোশত খায়? 60 টন। সুবহানাল্লাহ কোন 60 টন গোশত মানে বুঝেন? 1 ট্রাক গোশত একটা নীলতিমি প্রতিদিন সাগরে খায়। তো এই নীলতিমিটাকে খাওয়াচ্ছে কে? আল্লাহ। আপনার বাড়ির আশপাশে লক্ষ লক্ষ পাখি এখন ঘুমায় আছে গাছগুলোতে, সারাদিন খাইছে পোকামাকড়, এ খাওয়াচ্ছে কে? আল্লাহ। রাস্তার কুকুরগুলোকে খাওয়াচ্ছে আল্লাহ। 60 টন গোশত একটা নীলতিমিকে আল্লাহ খাওয়াচ্ছে, অথচ 2 কেজি 2.5 কেজি চালের জন্য মানুষকে খুন করে পর্যন্ত ফেলছে, ঠিক কিনা? সুতরাং রিজিক আপনার কাছে আসবে, আপনি খালি চেষ্টা চালায় যাবেন। কখনো কাউকে গালমন্দ করবেন না যে পূর্ববর্তীরা এটা কেন করে নাই, এটা করে নাই। আপনার নসিবে যেটা ছিল সেটাই আপনি ক্ষান্ত থাকেন। মা ক্বাল্লা ওয়া কাফা খায়রুম মিম্মা কাসুরা ওয়াল হক। অল্প অথচ আপনার জন্য প্রয়োজনে যথেষ্ট, এটাতে আপনি সন্তুষ্ট থাকবেন। সবাই বলেন ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কয়েকটা প্রশ্ন আছে, এই প্রশ্নগুলো বলে আলোচনা শেষে 2-3টা। মসজিদে কোনো জিনিস দান করে সেটা ডাকে উঠালে যে ব্যক্তি দান করেছে সে কিনতে পারবে কিনা? অবশ্যই পারবে, কোনো সমস্যা নেই। কারণ ডাকে যখন উঠানো হয় এটাতে কম্পিটিশন চলতেছে, সেটা এমন না যে ভুগিঝুগি করে একটা বুঝ দিয়ে নিয়ে চলে যাচ্ছে। কাশ্মীরে কয়েকদিন আগে, গত মাসের ঘটনা, কাশ্মীরে এক মহিলার কাছে মসজিদ কমিটি গিয়েছে। দেখেন আল্লাহ কবুল করলে কিভাবে করে। প্রতি বাড়ি বাড়ি যায় না, কালেকশন করে। কয় মা তোমার কাছে কিছু আসেনি? কয় মুরগির একটা ডিম আছে, আমি তো গরিব মানুষ আর কিচ্ছু নাই। মুরগির ডিমটা দিচ্ছে, ওই ডিম নিয়ে এসে মসজিদে নিলামে তুলছে। ভাই দাম উঠতে উঠতে আল্লাহ কবুল করছে তো মুরগির ডিম 3,20,000 রুপিতে উঠে গেছে। সুবহানাল্লাহ বলেন না? একটা মুরগির ডিম দাম উঠছে কত? 3,20,000 রুপি। অনেকে 2 লাখ টাকা দান করেছে, 3 লাখ টাকা দান করেছে, অনেকে 20,000 দান করেছে, আর চাষি দান করেছে কি? খালি একটা মুরগির ডিম। তো আল্লাহ যদি কারো কবুল করেন, নিয়ত যদি বিশুদ্ধ থাকে, আল্লাহ তাআলা কিন্তু এইভাবে সওয়াবের ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ বলেন। তো যিনি মসজিদে দান করেছেন উনি যদি খালেস নিয়তে দান করে এই প্রতিযোগিতার মধ্যে, নিলামের মধ্যে বা আপনার ডাকের মধ্যে সে যদি কিনে, এটা জায়েজ আছে, কোনো সমস্যা নেই। মানুষ প্রতিষ্ঠিত হয় কতটুকু কথাটি সত্য? মানুষকে আদৌ প্রতিষ্ঠিত হতে পারে? হ্যাঁ, এটা তো হাদিসের মধ্যে আছে, কোরআনুল কারীমের আয়াতের মধ্যে বলেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। মানুষের সফলতার সংজ্ঞা এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা দিয়েছেন। পৃথিবীতে আপনি রাষ্ট্রপতি হয়েছেন, আসলে আপনি সফল না। প্রধানমন্ত্রী হয়েছেন, সফল না। হুজুর হয়েছেন, সফল না। বক্তা হয়েছেন, সফল না। রিকশাওয়ালা হয়েছেন, সফল না। সফল সেই যে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে কবরে গিয়েছে। সুবহানাল্লাহ বলেন না? তা আমাদের টার্গেট হচ্ছে আল্লাহর সন্তুষ্টি। পৃথিবীতে মানুষ যদি বলে প্রতিষ্ঠিত হওয়া, নিজের পায়ে দাঁড়া, কোনো প্রতিষ্ঠিত হওয়া না। এগুলো দুনিয়ায় বেঁচে থাকা প্রয়োজন, এজন্য আমরা এগুলো উপায় অবলম্বন বাইর করি বা পড়াশোনা করতেছি, চাকরি বাকরি করতেছি। কিন্তু আসল প্রতিষ্ঠিত হওয়া বা সফলকাম হওয়া সেই যে কবরে যাচ্ছে আর ফেরেশতারা তার জন্য দোয়া করছে, আল্লাহ আপনার প্রিয় বান্দা আপনার সাক্ষাতে চলে এসেছে, আল্লাহ
তার জন্য কি করবো? আল্লাহ যখন ঘোষণা করছে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এই ঘোষণা যখনই হয়ে গেছে, আপনি পৃথিবীতে এবং আপনি আখিরাতে সফলকাম হয়ে গেছেন, প্রতিষ্ঠিত হয়ে গেছেন। সুবহানাল্লাহ বলেন। বাড়িতে কিয়াম সম্পর্কে কিছু বলার অনুরোধ করছি। কিয়াম টিয়াম এগুলো আসলে অথেন্টিক না, বুঝছেন? এখন কোন কিয়াম মিন করেছেন, মিলাদ কিয়াম কিনা, এই সমস্ত জিনিসগুলো সুন্নাহ সম্মত না। এটা নিয়ে নতুন করে আলোচনা, এগুলো আপনারাও জানেন। বাড়িতে ডেকে ইফতারি করানো কতটুকু নেকির কাজ? যতগুলো কাজ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করেছেন, এর মধ্যে উল্লেখযোগ্য একটা কাজ হচ্ছে ও আতআইমুত তাআম, মানুষকে খাবার খাওয়ানো। আর যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তাআলা বলেছেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বি, রোজা আমার জন্য, আমি তার প্রতিদান নিজে দেব। এই তাকান, এখানে যে ফুটবল খেলা হয়, কাপ যখন দেন, কাপটা যখন দেন, চেয়ারম্যান সাহেবরে ডাকেন বা এমপি সাহেবকে ডাকেন, রাষ্ট্রপতিকে কি এখানে ডাকেন? ডাকেন না। কেন ডাকেন না? এলাকা ভিত্তিক খেলা, ছোট খেলা, সুতরাং এটা চেয়ারম্যান সাহেবই যথেষ্ট, এমপি মহোদয় যথেষ্ট। কিন্তু যদি স্বাধীনতা পদক হয়, বা যদি সারা বাংলাদেশের জাতীয় বা ইন্টারন্যাশনাল একটা ফুটবল খেলা হয় বা ক্রিকেট ম্যাচ হয়, তাহলে পুরস্কারটা কে দিবে? প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি। কথা বলেন ঠিক কিনা? তো নামাজের ব্যাপারে আল্লাহ বলে নাই যে আমি নিজে প্রতিদান দেব। এই হজ্জের ব্যাপারে আল্লাহ বলে নাই, জাকাতের ব্যাপারে আল্লাহ বলে নাই। রোজার ব্যাপারে আল্লাহ কেন বলেছে? আল্লাহ বলতেছে নামাজ, হজ, জাকাত ওই ইবাদত যদিও ফরজ, ওটার মান আর রোজার মান এক না। ওই যে আন্তজেলা ফুটবল খেলা আর আন্তর্জাতিক ফুটবল খেলা যেমন এক না, একটাই চেয়ারম্যান পুরস্কার দিচ্ছে, একটাই রাষ্ট্রপতি পুরস্কার দিচ্ছে। আল্লাহ বলছে রোজা আমার জন্য, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন জামানার দুনিয়ার মালিক, আমি আল্লাহ তাআলা নিজ হাতে এই জন্য তোমাকে প্রতিদান দেব। সুবহানাল্লাহ জোরে বলেন। তো এই রোজাটা একটু স্পেসিফিক ইবাদত। বাড়িতে ডাকিয়ে যদি পরিবেশ দিয়ে আপনি ইফতার করান, আল্লাহ অবশ্যই খুশি হবেন। এটা ইফতার করাবেন মানুষকে বেশি বেশি, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। এখানে পর্দার বিষয়টা একটু খেয়াল রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কি কথা বলবেন? السلام عليكم ورحمة اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. রব্বুল আলামিন মধ্য রজনী পর্যন্ত কোরআন থেকে কথা হলো, সুন্নাহ থেকে কথা হলো। আল্লাহ যা কিছু শুনলাম আপনি আমাদের প্রত্যেককে বুঝে বুঝে আমল করার তৌফিক দান করেন। আয় আল্লাহ, ঈদের মৌসুম চলছে, হজ্জের মৌসুম চলছে, বরকতময় গুরুত্বপূর্ণ সময়ে গরমের মধ্যে যে আয়োজনটি আজকে করলো, অনেকে বুদ্ধি দিয়েছে, শ্রম দিয়েছে, অর্থ দিয়ে সহযোগিতা করেছে। আল্লাহ অনেকে বসে বসে আলোচনা শুনেছে। আল্লাহ যে যেভাবে মাহফিলটির সাথে সম্পৃক্ত ছিল, কিয়ামতের কঠিন মুসিবতের সময় এই ওসিলায় আমাদের সবাইকে মাফ করে দিয়ে। রব্বুল আলামিন, জীবনে অনেক গুনাহ করেছি, জেনে গুনাহ করেছি, না জেনে গুনাহ করেছি, প্রকাশ্যে গুনাহ করেছি, গোপনে গুনাহ করেছি। গুনার দিকে তাকাইলে জাহান্নাম ছাড়া কিচ্ছু দেখি না। আল্লাহ, আয় মাবুদ, এই খোলা মাঠে গরমের মধ্যে যারা বসে বসে আলোচনা শুনলাম, আল্লাহ আপনি আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে দিন। রব্বুল আলামিন, যারা হাত তুলেছে অনেকের জনম দুঃখিনী মা নাই, অনেকের বাবা অন্ধকার কবরে চলে গেছে। কত রাত হয়ে গেছে মাকে দেখে নাই, কত রাত হয়ে গেছে বাবাকে দেখে নাই। অন্ধকার কবরে বাপ মা কি অবস্থা আছে কেউ জানে না। রব্বুল আলামিন, আপনি তো দুনিয়ার বাইরের কবরের খবর জানেন। আল্লাহ, যে সমস্ত ইয়াতিম সন্তানগুলো এখানে বসে আছে, বাপ মার জন্য চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করছে, হাত তুলে দোয়া করছে, আল্লাহ সকলের বাপ মার কবর আযাব গজবগুলোকে মাফ করে জান্নাতের ফয়সালা করে দিন। রব্বুল আলামিন, আমরা যারা হাত তুলেছি, এমন অনেক বাবা এই মাঠের মধ্যে বসে আছে, যে বাবা নিজ সন্তানকে কাঁধে করে নিয়ে গিয়ে দাফন করেছে। পৃথিবীর সবচেয়ে ভারী বস্তু হচ্ছে সন্তানের লাশ বাবার কাঁধে।
আল্লাহ এমন সন্তান যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, কবরের আযাব গজবগুলো মাফ করে দেন আল্লাহ। সেই সন্তানের বাপ মাকে আপনি সবরে জামিল দান করেন, বাপ মার জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে দেন রব্বুল আলামিন। আমাদের আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে সবাইকে আপনি মাফ করে দিন আল্লাহ। পালপুরের গোরস্থানে যত মাইয়িত মাইতান শায়িত আছে আল্লাহ, সবার জীবনের গুনাহ খাতাগুলি আপনি মাফ করে দিন রব্বুল আলামিন। আল্লাহ, আমরা যারা হাত তুলেছি মাবুদ, অনেক গুনাহ আমল করেছি, আপনি ছাড়া কেউ দেখে নাই। ও আল্লাহ, দুনিয়ার কোনো মানুষ জানেও না, আপনি ছাড়া আর কেউ জানে না আল্লাহ। এই গুনাহ থেকে যদি মাফ না পেয়ে কবরে যাই, হয়তোবা জাহান্নামের আগুনে আমাদেরকে জ্বলা লাগবে আল্লাহ। এই দুর্বল শরীর নিয়ে জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না আল্লাহ। আপনি আমাদের সেই সমস্ত গুনাহগুলো থেকে হেফাজতে রাখেন, ওই গুনাহগুলো থেকে আপনি আমাদের ক্ষমা করে দেন রব্বুল আলামিন। আপনি আমার ফিলিস্তিনের মুসলিম মুসলমানদের জানমালের হেফাজত করেন আল্লাহুম্মা আরহাম ইখওয়ানানা ফি সুরিয়া, আল্লাহুম্মা আরহাম ইখওয়ানানা ফিল ফিলিস্তিন, আল্লাহুম্মা আরহাম ইখওয়ানানা ফিল ইয়ামান রব্বুল আলামিন। বাবা সন্তানের লাশ খুঁজেছে, সন্তানের লাশ পায় নাই, হাতের একটা টুকরা পেয়েছে, পায়ের একটা টুকরা পেয়েছে, পলিথিনের ব্যাগে মোড়াইয়া ইমাম সাহেবের কাছে নিয়ে গেছে। আমার নারী ছেঁড়া ধান এই পলিথিনের ব্যাগের মধ্যে আপনি জানাজা পড়ায় দেন। ও মাবুদ, এত কঠিন দৃশ্য পৃথিবীর বুকে আর কোনো বাবা সহ্য করতে পারে না। আয় আল্লাহ, আমাদের সন্তান আছে, বাপ মা আছে, মাবুদ গাজার মুসলমানদের জানমালের আপনি হেফাজত করেন। আয় আল্লাহ, ফিলিস্তিনের মুসলমানদের জানমালের হেফাজত আপনি করেন আল্লাহ রব্বুল আলামিন। এই বাংলার জমিনে আপনার অনেক গোলাম আপনার জন্য নির্ভয় আল্লাহ জীবন দিয়ে গেছে, জীবন বিলায় গেছে কোরআনের জন্য, আপনার দিনের জন্য। যারা আপনার দিন কায়েমের কর্মী, আপনার ডাকে সাড়া দিয়ে শাহাদাতের অমীয় সুদা পান করেছে রব্বুল আলামিন, তাদেরকে আপনি জান্নাতে উঁচু মাকাম দান করেন। আয় আল্লাহ, মৃত্যু যেন আমরা দিন কায়েমের কর্মী হিসেবে কাজ করতে পারি আল্লাহ, সেই তৌফিক দেন। আয় মাবুদ, এখানে অনেক যুবক আছে, অনেক যুবতীরা পর্দার আড়াল থেকে হয়তো বা হাত তুলেছে, ভাইরা বোনেরা অনেকে হয়তো বা হাত তুলেছে আল্লাহ। এই ময়দান থেকে আপনি আমাদের সবাইকে নিষ্পাপ করে বাইর করেন, আমাদের সন্তান সন্ততিদেরকে নেককার মুত্তাকি পরেজগার বানায় দেন মাবুদ। আমাদের মধ্যে অনেকেই অসুস্থ, সবাইকে আপনি পূর্ণ সুস্থ করে দেন আল্লাহ। হাফেজ খিজির ভাই, আয়ুব আলী ভাই, আমার ডক্টর সাহেব এখানে কান্না করছে, অন্যান্য যুবক আল্লাহ যারা মাহফিল কমিটিতে আছে, শ্রোতা ভাইরা যারা বসে আছে, প্রত্যেককেই আপনি খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো আখলাকি বানায় দেন, কবুল মঞ্জুর করে নেন। আয় আল্লাহ রাব্বুল আলামিন, পরিশেষে একটি ফরিয়াদ, জানি দুনিয়া থেকে আমরা চলে যাব, মালাকুল মউত আমাদের শিয়রে এসে হাজির হয়ে যাবে, দুনিয়ার সব সম্পর্ক ছিন্ন ভিন্ন করে কবরে নিয়ে চলে যাবে। বাবা সন্তানকে আটকে রাখতে পারবে না, সন্তান বাবাকে আটকে রাখতে পারবে না। রূহটা যখন কবজ শুরু হয়ে যাবে, প্রাণের স্ত্রী ফেলায় তাকায় থাকবে, সন্তানগুলো চিৎকার করে বলবে মামা কোথায় চলে যাও, কারে বাবা বলে ডাকবো, কে আমাদের মাথার উপরে ছায়ার মতো থাকবে, বলে কুল মাউত কারো ডাকে সাড়া দিবে না, দুনিয়ার সব সম্পর্ক ছিন্ন ভিন্ন করে নিয়ে চলে যাবে। ও মাবুদ, পূর্ণাঙ্গ মুসলমান না বানাইয়া আপনি আমাদেরকে কাউকে কবরে নিয়েন না রব্বুল আলামিন। দুনিয়া থেকে যখন আমরা চলে যাব, ইমান নিয়ে কালেমা বলতে বলতে যেন যাইতে পারে আল্লাহ, সেই তৌফিক দিন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়াগনিনি বিফাদলিকা আম্মান সিওয়া, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা হাদিকা ওয়া ওয়াদিকা মাস্তাদাতু, আউযু বিকা মিন শাররি মা সানাতু, আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা
إلا أنت سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم.